পরাভবে কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাসবিলাসীর চরম পরিণতি প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি সংকীর্তন পিতা কলিযুগ জীবের একমাত্র আশ্রয় গতি শ্রী শ্রী শচীনন্দন বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী শ্রী শ্রী গৌরহরি পরম পাবন পতিত উদ্ধারণ দাতার শিরোমণি দয়াল নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী রাধা মাধবী অহৃত কি করুণায় বঙ্গবসুন্ধরার গরুলি পালপাড়া শ্রীমন্দির শ্রী অঙ্গনে শ্রী ত্রিবিক্রম মাসিস্থ কৃষ্ণ শুক্ল পক্ষীয় ভুবন পাবন বিশ্বমঙ্গল কলিযুগে জীবধর্ম এবং যুগধর্ম শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞে শুভগন্ধাদি মাঙ্গলিক অধিবাস শ্রী পর্বে পরম ভাগবতীয় ভক্তিযজ্ঞের সুধার কথা যজ্ঞের জ্ঞানযজ্ঞের যে আয়োজন, সেই পরম আয়োজনে এই মহামহেন্দ্রক্ষণে প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় পূজনীয় জীবন সর্বস্ব জীবন ধন অস্মদীয় সম্প্রদায়ের পরম আরাধ্য শ্রীশিল গুরু মহারাজের পাবন পদার বিন্দে পরাধ্য কোটি দণ্ডবৎ প্রণতি। সম্মুখে সমাগত গৌরীয় বৈষ্ণবজন, সুমঙ্গল সাধু সমাজ, বিদগ্ধ মহন্তজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি মাতৃগণ, সমাগত সকল ভক্তচরণে দিন অতি দিনে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। শুধু ভক্তগণ, আজ আমরা সামান্য পর্যালোচনা বা আলোচনা বা সাক্ষাৎকারে আনব ভক্তি স্বরূপ এই প্রসঙ্গে। ভক্তি স্বরূপ তার যে শাস্ত্রীয় অন্তর্নিহিত তত্ত্ব, সেটি আমরা জানব। শাস্ত্র বলছেন, সুরস্যে বিহিতা শাস্ত্র হরি উদ্দেশ্য যা ক্রিয়া, শৈব ভক্তিরীতি প্রক্তা তয়া ভক্তি পরা ভবে। অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে অখণ্ড সচ্চিদানন্দ বিগ্রহ রসব্রহ্ম রসিকেন্দ্র মৌলি শ্রী গোবিন্দ বা শ্রী ভগবানের উদ্দেশ্যে বা ভগবানকে প্রসন্নতার নিমিত্তে যে ক্রিয়া, তাকে ভক্তি বলে। অর্থাৎ যে কর্ম সম্পন্ন হচ্ছে, সেই সকল কর্ম ভগবানের উদ্দেশ্যে, সচ্চিদানন্দের উদ্দেশ্যে, পরম পিতার উদ্দেশ্যে যখন সমর্পিত ভাব হয়ে যে কর্ম ক্রিয়া করা হয়, তাকে ভক্তি বলে।
এবং ভক্তি শব্দ এসেছে ভজ ধাতু থেকে। ভজ ইত্যসে ইতি ভক্তি। ভজ ধাতুর অর্থ হল সেবা। ভগবানের উদ্দেশ্যে তার প্রসন্নতার জন্য সমস্ত ইন্দ্রিয় দিয়ে যে ভগবানের সেবা, ভগবানের সুখবিধান, এবং অবশ্যই তার নিজ সসুখ বাসনা বর্জিত, নিজের সুখের চেষ্টা নাই, এই যে ক্রিয়া, একে ভক্তি বলে। এবং লক্ষ্য করবেন, ভক্তি ভগবানকে কি করে? ভক্তি ভগবানকে দর্শন করায়। ভক্তি ভগবানকে ভক্তের কাছে আনার বাহন রূপ কাজ করে। ভক্তি ভগবানকে বশীভূত করে দেয়। ভক্তি বশ পুরুষ ভগবানকে দর্শন করায়। ভগবানকে ভক্তের কাছে বাহন রূপে যিনি এনে দেন তাকেই ভক্তি বলে। স্বয়ং স্বতন্ত্র বিভু, স্বয়ং ভগবান যার বশীভূত হন তাকে ভক্তি বলে। এবং এই ভক্তি হলো ভাগ। এই ভক্তি ভাগ হলো কোন পিতার সম্পত্তি তার চারজন সন্তান ভাগ করে নিয়ে বলে এই ভাগটা আমার, ও ভাগটা আমার। তো যখন সংসার আর ঈশ্বর এই দুটিকেও ভাগ করতে শিখে যায়, এটি সংসার, এটি ঈশ্বর, এরূপ ভাগ করে যিনি সংসার ভাগটাকে পরিত্যাগ করে, সংসারের বিষয় আশায় পরিত্যাগ করে ভগবানের ভাগটা গ্রহণ করেন, তাকে বলে ভক্তি। সংসারের ভাগ না নিয়ে যিনি ভগবানকেই নেন তাকে বলে আর কিছু চাই না তোমায় ছাড়া, একে বলে ভক্তি। আর ভক্তি আসবার, ভক্তি প্রাপ্ত হওয়ার প্রথম শর্ত হলো নিজের কোনো বাসনা বা নিজের সুখের উদ্দেশ্যে কিছু করা বা জ্ঞান কর্মর দ্বারা যা আবৃত রাখা, তাকে ভক্তি বলবে না। এই জন্য যারা নামযজ্ঞ করছেন তাদের উদ্দেশ্যে সবিনয় বিনীত নিবেদন, এই যজ্ঞ সম্পূর্ণরূপে ভগবানের প্রীতির উদ্দেশ্যে সম্পন্ন আমরা করব, এই মহান উদ্দেশ্যর নাম যজ্ঞ। যদি অন্যকে দেখানোর জন্য, অন্য কারোর সাথে প্রতিযোগিতা করবার জন্য, নিজেদের অভিমান মান প্রকাশ করবার জন্য আমরা করছি, এ জাতীয় স্ব-অভিমান নিয়ে করা হয়, আদৌ সেটি যোগ্য নয়। আদৌ সেটি ভক্তিতে রূপ নেবে না, ভগবান গ্রহণ করবে না। সব তোমার উদ্দেশ্যেই নিবেদন। মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি, সরন্তি সাধব সর্বকার্যেষু, মাধবাম ইতি নারায়ণাং সমর্পয়তু। এই কর্ম তোমার চরণে সমর্পণ করলাম, তোমার সেবা সুখ আনন্দের জন্য সমর্পণ করলাম, এটি যোগ্য, এটি ভক্তি। ভক্তির নাম করে বহুজন বহু অভক্তিকেও ভক্তি রূপ দিয়েছে। ভক্তি সম্পর্কে অনেক বিড়ম্বনা তৈরি হয়েছে সমাজে, যে ভক্তি কাকে বলে। এক একজন এক এক রকম করে ভক্তির ব্যাখ্যা করতে গিয়ে ভক্তির স্বরূপকে, ভক্তির মহিমাকে বিকৃত করা হয়েছে সমাজে। তো এই জন্য দেবর্ষিবাদ নারদ ভক্তি সূত্রে
ভক্তির একটি শ্লোক উচ্চারণ করেছেন। কি বলেছেন? শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপাদেত কল্পতে। বেদ বেদান্ত উপনিষদ গীতা ভক্তিশাস্ত্র নারদ সূত্র ব্যতীত, অর্থাৎ শাস্ত্রের শাস্ত্রীয় মর্মার্থ ব্যতীত যে তুমি হরিভক্তির আয়োজন করছো, আচরণ করছো, যদি সেটা শাস্ত্র বহির্ভূত হয় তবে সেটা উৎপাত মাত্র। এবং সমাজে এখন ভক্তির নাম করে উৎপাতই শুরু হয়েছে। ভক্তি যথাযথ অনুশীলন হলে জগতের চেহারা বদলে যেত, মানুষ মনুষ্যত্বে উত্তীর্ণ হতো, জগৎ ঐশ্বর্য মাধুর্য আনন্দে ভরে যেত। কারণ যেখানে ভক্তির আগমন, যেখানে ভক্তির প্রকাশ, সেখানে সমস্ত শ্রী, সমস্ত ঐশ্বর্য, সমস্ত মঙ্গল, সমস্ত কল্যাণ, সমস্ত শুভ এসে হাজির হয়। কিন্তু শাস্ত্র বহির্ভূত বেদ বেদাদি শ্রুতি স্মৃতি ভক্তি শাস্ত্র বর্জিত হয়ে বাইরে দেখা যাচ্ছে এটা ভক্তির মতো, কিন্তু সেটা উৎপাত ছাড়া আর কিছু নয়। এই জন্য আমরা যেন উৎপাতের দলে গিয়ে ভক্তির নাম করে সেটা প্রচার না করি। ভক্তিকে, ভক্তির স্বরূপকে আগে জানতে হবে, অবগত হতে হবে, সেটি জানবার প্রয়াস করতে হবে। যদি কারো মধ্যে কিঞ্চিত ভগবত ভক্তি, হরিভক্তির উদয় হয়, তাহলে প্রথমেই তার কি আসবে? তার মধ্যে আকৃতিগত মানুষ না হয়ে সে প্রকৃতিগত মানুষ হবে। ভক্তি কারো মধ্যে কিঞ্চিত যদি প্রবেশ করে, ধ্যান দিন, এই কথা বলবেন না, অনুসন্ধান অফিসে কথা বলেন না, বলছেন যে ভক্তি কারো মধ্যে কিঞ্চিত সঞ্চারিত হলে, প্রবেশ করলে, প্রথমে সে আকৃতিগত মানুষ থাকবে না, আকৃতির সাথে সাথে সে প্রকৃতগত মানুষ হবে। আমাদের দুটো বিষয় আছে মানুষের, এক আকৃতিতে মানুষ আর এক প্রকৃতিতে মানুষ। আমার মতো যারা, তারা আকৃতিতে মানুষ, কিন্তু প্রকৃত মানুষ এখন আমি হতে পারিনি। আকৃতিতে মানুষ মানুষ নয়, প্রকৃতিতে যে মানুষ সেই প্রকৃত মানুষ। একজন জ্ঞানী মানুষ, একজন অজ্ঞানী মানুষ, একজন দেব চরিত্রের মানুষ, একজন আসরিক ভাবাপন্ন মানুষের মধ্যে আকৃতিতে কোনো পার্থক্য নেই। কারণ জ্ঞানীরও দুটো হাত দুটো পা, অজ্ঞানীরও। যিনি জ্ঞানী তার মাথা চারটে হয় নাকি? তার হাত পা বাড়ে নাকি? তো তাকে জ্ঞানী বলা হয় কেন? কারণ প্রকৃতিতে, আচরণে, স্বভাবে, ব্যবহারে তিনি প্রকৃত মানুষ হয়েছেন। আকৃতিগত মানুষ মানুষ নয়, প্রকৃতিগত মানুষই মানুষ। ভক্তি সেই প্রকৃতিগত মানুষকে মানুষ করে তোলে। ভক্তির অভাবেই আর জগতের এই দুরবস্থা। ভক্তি কোনো আবেগ নয়, ভক্তি জড়াজড়ি গড়াগড়ি এরকম নয়। ভক্তির স্বরূপ শাস্ত্রীয়, তত্ত্বগতভাবে জানতে হবে। দেখুন, একজন মানুষ যদি কিঞ্চিত ভক্তির আশ্রয় যেতে পারে, সেই মানুষই জগতে সব থেকে শান্তি এবং সুখের অধিকারী হয়। ভক্তি ছাড়া কোনো মানুষের জীবনে অখণ্ড শান্তি বা সুখ আসতে পারে না। যতদিন আপনার জীবনে পরাশান্তি না আসছে, অত্যান্তিক সুখ না আসছে, জানবেন ভক্তি আপনার মধ্যে প্রবেশ করেনি। ভক্তি যদি কারো মধ্যে প্রবেশ করে, তবে পঞ্চ পাণ্ডবের মতো 12 বছর বনবাসে ভিক্ষা করে খেলেও তাদের শান্তির অভাব হবে না।
আর যদি ভক্তি না থাকে তো দুর্যোধনের মতো রাজ সিংহাসনে বসেও সে শান্তি পাবে না। 12 বছর বনবাসে থেকেও পঞ্চ পাণ্ডবরা শান্তিতে আছেন, কারণ ভক্তি তাদের সাথে আছে। দুর্যোধনের কাছে ভক্তি নাই, আছে অহংকার, অভিমান। এজন্য রাজ সিংহাসনে বসেও দুর্যোধন শান্তি পাননি। ত্রিকাল জয়ী, দেবতাদের ত্রাস, ত্রিলোকজয়ী রাবণ, স্বর্ণ লঙ্কায় থেকেও, অজস্র সুন্দরী রমণী স্ত্রী থেকেও, ইন্দ্রজিতের মতো পুত্র থেকেও, দেবতাদের দাসাদি দাস করেও শান্তি পাননি। কিন্তু কাঙালিনী, ভিখারিনী আর নিচকুলো ধোবা বনের মধ্যে কুড়ে ঘরে থেকে সবরই শান্তি পেয়েছেন। ভক্তি মানুষকে শান্তি দেয়, সুখ দেয়। আপনি অন্তরে সুখী হতে পারেননি, শান্তি পাননি, মানে আপনার ভেতরে ভক্তি প্রবেশ করেনি। যেমন রাতের তিমির অন্ধকার বিভাবরী শেষে সূর্য উদয়ে যেমন আধার দূর হয়, অন্ধকারের মধ্যে আলো প্রজ্বলিত করলে যেমন পোকামাকড় গুলো সরে যায়, সাপগুলো সরে যায়, ভয় দূর হয়, আর সেখানে অন্ধকার দূরীভূত হয়, তেমন ভক্তির প্রবেশের সাথে হৃদয়ে অত্যন্তিক পরম মঙ্গল, শ্রী ঐশ্বর্য কল্যাণ, পরা শান্তি এসে দেখা দেয়। তা যদি না দেয় তাহলে জানতে হবে ভক্তি এখনো আমাকে স্পর্শ করেনি। খুব ধ্যান দিয়ে শুনুন, ভক্তি মানেই পরম রস। আচ্ছা, ভক্তির সঙ্গে একটু আগে বললাম ভক্তি রস ভজনম। কি বললাম? ভক্তি কাকে বলে? ভক্তি রস ভজনম। ভগবানের ভজনই হলো ভক্তি, ভগবানের ভজনই হলো ভক্তি। ভক্তি রস ভজনম। এখন আবার বলছেন ভক্তি ভজনই ভক্তি, ভক্তি ভজন, কিন্তু সেই ভজন কি ভজন? যন্ত্রের মতো ভজন, হৃদয়হীন ভজন, গতানুগতিক ভজন। যেমন গুরুদেব হরিনাম জপ করতে বলেছে, তো সন্ধ্যার পরে আমি হরিনাম জপ করছি, আবার সামনে বসে টিভি দেখছি, দুটোই একসাথে চলছে। এটি ভজন নয়, এটি ভক্তিও। এই ভজন ভক্তি আনতে পারবে না। হ্যাঁ, গুরুদেব বলে দিয়েছেন কাছি টানছি, হরিনামের কাছি টানছি, লক্ষ্য টিভির পর্দায় হাতে টানছি। তো ভজনই যদি ভক্তি হয় তাহলে এও তো ভজন করছে, হরিনাম করছে, এটা ভক্তি হবে না? বলো না। কারণ যে ভজনের রস খরিত হয় না, যে ভজনের মধ্যে রস নাই, সেটি ভজন নয়। যেমন গাভী গুলো কি করে? গাভী গুলো সারাদিন তৃণ, লতা, খড়, কুটো, ঘাস এগুলো গলৎকরণ করে, দ্রুত গলের ভিতরে গলৎকরণ করে। খাই কখন? কোন সুন্দর বৃক্ষের ছায়াতে বা গোয়ালে এসে, আর দেহটাকে মাটির সাথে মিশিয়ে দেয়, দিয়ে ওই যে খাদ্যগুলো গলৎকরণ করেছিল ওগুলো মুখের মধ্যে এনে তখন চর্বণ করতে থাকে, যাকে জাগর কাটা বলে। যখন ওই তৃণ, লতা ওগুলো চিবিয়ে চিবিয়ে তখনই প্রকৃত আস্বাদন করে। এই জন্য দেখবেন ওর গাল দিয়ে রস খরিতে হয়, সাদা ফেনাবিব রস দেখা দেয়। তার মানে ওই সময় প্রকৃত আস্বাদন করছে, সারাদিন কেবল গলৎকরণ করেছে, তখন আস্বাদন করেনি। তো ভজন করতে গিয়ে যদি তার ভিতরে রস না থাকে, নিয়ম করে করতে হয়, করছে, অনুরাগ নেই, প্রীতি নেই। এই জন্য ভজনই ভক্তি। তবে কোন ভজন ভক্তি? যে ভজনে রস খরিত হয়। রস না থাকলে আনন্দ হয় তো?
শ্রী গুরুদেব এসেছে ভবানী মণ্ডলের মিষ্টির দোকান, জিলিপি খুব ভালো ভাজে, তুলসীর মালা গলায় আছে, জগন্নাথ আছে, ওই জিলিপি জগন্নাথের ভোগ করে বিক্রি করে। গুরুদেব এসেছে, গুরুদেব তো একটু জিলিপি খাবার অভ্যাস আছে, গরম জিলিপি। গুরুদেব একটু জিলিপি প্রসাদ পান? বলে এখন সময় নেই, বলে তাড়াতাড়ি আমি ব্যবস্থা করছি। ছেলেকে বলছে যা গরম 200 গ্রাম জিলিপি আন। তো জিলিপি যখন কড়াই থেকে উঠবে তখনই নিবি, যখন কড়াই থেকে তুলবে সেই টাটকা জিলিপি নিবি। ও সরল, একটু বোঝে কম। 20 টাকা দিয়ে যখন জিলিপি নিচ্ছে, জিলিপি ভাজতে গেলে দুটো কড়াই লাগে, একটা রসের কড়াই আর একটা জিলিপি ভেজে ময়দা দিয়ে যখন তোলে। ওর স্মরণে আছে যে বাবা বলেছে কড়াই থেকে তুললেই আনবি টাটকা। প্রথম কড়াইতে তুললে বললে না না না, আর কোথাও দেওয়া যাবে না, ওইটা আমায় দে। ওটা খাওয়া যাবে তো? ভজন করছি যন্ত্রের মতো, টেপ রেকর্ডার টিপে দিলে যেমন গান বাজে, চলছে ভজন চলছে, অনুরাগ নেই, প্রীতি নেই, রস নেই, ওটা আদৌ ভক্তি নয়। আজকাল হয়েছে তাই, গতানুগতিক, যন্ত্রের মতো ভজন। ভজন যন্ত্রের মতো হবে কেন? ভজন হবে অনুরাগে, প্রীতিতে। কেমন জানেন, এই প্রচন্ড তাপদাহের মধ্যে আপনার বাড়িতে মজুরি খাটতে এসেছে এক দরিদ্র কৃষক। তার তৃষ্ণাটা এত প্রকট হয়েছে, এত উৎকণ্ঠিত পিপাসা জেগেছে যে ওষ্ঠ পর্যন্ত পিপাসা পৌঁছে গেছে, জল ছাড়া আর বাঁচবে না। তখন তার সামনে নির্মল শীতল এক গ্লাস পানীয় জল দিলে ওর কাছে তখন অমৃতের মতো মনে হবে, হবে কিনা? কিন্তু ওর পাশের ব্যক্তিটা, তার জল পিপাসা লাগেনি, জল তার কাছে অমৃতর মতো কেন, জলের কথাও তার মনে নেই, কারণ পিপাসা তার লাগে। পিপাসাক্ত ব্যক্তির সামনে নির্মল পানীয় জলটা অমৃতের মতো বোধ হয়, কিন্তু যার পিপাসা লাগলো না সে জলের খোঁজও নেবে না, অমৃত তো দূরে থাকে। তেমন যার ভজনের মধ্যে ব্যাকুলতা নেই, আকুলতা নেই, ভগবানকে আনন্দ দেওয়ার মতো তার ভিতরে উৎকণ্ঠা নেই, জানবেন আদৌ সেটা ভজন না। এই ভজন না হলে, এই ভক্তির স্পর্শ না হলে কারো জীবনে শান্তি আসবে না। ভক্তিবিহীন জীবন, ভক্তিবিহীন জীবন শৈলিনী পতিতা রমণীর মতো। আর ভক্তি যুক্ত জীবন হলো সতী সাধ্বী কুল রমণীর মতো। একজন পতিতা কি করে? সে বহুজনকে সুখ দিতে চেষ্টা করে, কিন্তু জীবনে সে কাউকে কখনো সুখ দিতে, অখণ্ডভাবে সুখ দিতে একজন পতিতা, পতিভ্রষ্ট অসতী রমণী পারে না। আর কাউকে সুখ দিতে না পারে বিদায় সে নিজেও কখনো সুখী হতে পারে না। কিন্তু একজন সতী নারী, তার অত রূপ লাস্যময়ী না হলেও সেই একজন পতিব্রতা সতী নারী যেমন স্বামীকেও সুখ দিতে পারে, সে নিজের জীবনেও সুখী হয়। তো যার জীবনে ভক্তি নেই তিনি পতিভ্রষ্ট কুলটা রমণীর মতো, না অন্যকে সুখ দিতে পারেন না নিজে সুখী হন। আর ভক্তি হলো সতী সাধ্বী কুল রমণীর মতো, তিনি পতিকেও সুখ দেন, সুখী করতেও পারেন, নিজেও সুখী হন। ভক্তি প্রয়োজন। এই জন্য ভক্তির নাম করে যেন উৎপাত না করি আমরা। উৎপাত তো শুরু করেইছি, ভক্তির নাম করে সব চালিয়ে দিচ্ছি, এরকম নয়। আচ্ছা দেখুন, মানুষ যদি প্রকৃত মানুষ না হয় তাহলে কি বললাম, তার জীবনে ভজনও আসেনি, ভক্তিও আসেনি। এটা মূল্যবান কথা লিখে নিন হৃদয়ে। যে ভজনে, যে ভক্তিতে মানুষের স্বভাব পরিবর্তন না হয়, আদৌ সেটা ভক্তিও নয়, ভজনও নয়। আবার বলি, যে ভজন আপনি করছেন আর যে ভক্তির অনুশীলন করছেন, তাতে যদি আপনার স্বভাব পরিবর্তন না হয়,
তাহলে জানবেন আদৌ আপনার জীবনে যে ভজন, যে ভক্তি মানুষের স্বভাব পরিবর্তন করে না, আদৌ সেটা ভজনও নয়, ভক্তিও নয়। 40 বছর ধরে হরিনাম করছে, 20 বছর দীক্ষা নিয়েছে, অথচ স্বভাবের পরিবর্তন নেই, কাম ক্রোধ নিয়ন্ত্রণে নেই, রিপু সংযত নয়, তো হলোটা কি? উৎপাত হয়েছে সারা জীবন। যে ভজন মানুষের পরিবর্তন করে না, আদৌ সেটা ভজন নয়। যে জলে শীতলতা নেই, যে অগ্নিতে পোড়ানোর ক্ষমতা নেই, তাকে জল বা অগ্নি কে বলবে? যে ভজনে মানুষের পরিবর্তন হয় না, স্বভাব শুদ্ধ হয় না, সেটা ভজনই নয়, ভক্তিও নয়। এখন আমাদের কাছে প্রশ্ন করতে হবে। দেখুন, একবার মজার ঘটনা ঘটলো। জলচর, স্থলচর, আকাশচর, খেচর, অন্ডজ, এইসব সব প্রাণীগুলো ঈশ্বরকে একটা নিবেদন করছে। আমাদের একটা আপনার কাছে নালিশ আছে। নালিশটা কাদের উপরে? বলো, মানুষের উপরে। ভগবান তখন বললেন, ঠিক আছে, আমরা যেন এমপি বা উপজেলা চেয়ারম্যান প্রতিনিধি করে পাঠাই সংসদে, উপজেলায়, তেমনি সমস্ত পশু পাখিদের মধ্যে একজনকে, আর মানুষের পক্ষ থেকে একজনকে ডাকা হলো, বুদ্ধিমানকে। ভগবান ওদের কথা শুনবেন, ওদের নালিশ শুনবেন। কথাটি বা তত্ত্বটি খুব অনুভববেদ্য। যদি এটা রূপ দেয়া হয়েছে, কিন্তু এর ভাবার্থটা, গভীরতাটা অতল স্পর্শী, খুব গভীরতা আছে। তো যখন ভগবানের কাছে প্রতিনিধিরা গেল, তখন ভগবান বলছেন, আমি খুব সন্তুষ্ট তোমাদের দেখে। আগে তোমরা কিছু বলার আগে আমি তোমাদের বর দিতে চাই। এক একজন বর চাও। তো বর যখন দিতে চাইছে, তখন পাখিগুলো প্রথমে বলছে, প্রভু প্রভু, এই বর দিন, আপনি মানুষকে পৃথিবীর থেকে তুলে নিন। যদি বর দিতে চান, মানুষগুলোকে পৃথিবী থেকে তুলে নিন। বলে, কেন? প্রভু, দুটো দানা দিয়েছেন, সেই দানা মেলে আকাশে কেমন করে? কথা কম বলেন, বোঝে না নাকি? কি বলছেন? বলছে যে পাখা মেলে, ডানা মেলে যখন নীল আকাশে উড়ে বেড়ায়, ওরা আমাদের বন্দুক দিয়ে গুলি করে। আমাদের অপরাধটা কি শোনেন তো ওদের কাছে? আপনার সৃষ্টিতে দুটো পাখা মেলে আমরা নীল আকাশে উড়ে বেড়াই, ওরা আমাদের গুলি করে। বলুন তো আমাদের অপরাধটা কি? শুধু গুলি করে না, আমাদের এনে কেটে আবার ওরা খায়। প্রভু, বর যদি দিতে চান, এই মানুষগুলোকে পৃথিবী থেকে তুলে নিন, তাহলে শান্তিতে থাকবো আমরা। কথাটা কি মিথ্যা? কাউকে মুক্ত করতে পারলেন না, পাখিগুলোকে খাঁচায় পুরে রাখলেন। আজকে প্রকৃতির এই দুর্দশা কেন? আমরা প্রকৃতিকে রক্ষা করতে পারিনি। নিজেদের লালসায় ভোগে প্রকৃতিকেই উজাড় করে দিয়েছি। দোলনাটা যত জোরে ধাক্কা দেবেন না, আপনার কাছে তত দূরে ফিরে আসবে। প্রকৃতিকে আমরা ভালোবাসিনি, নদীকে, প্রকৃতিকে, পাখিকে, বৃক্ষকে ভালোবাসিনি। চৈত্র বৈশাখ মাসে হিন্দু রমণীগণ বটবৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ, বেল বৃক্ষ আর আমলকি বৃক্ষে জল ঢালে, সিঁদুর মাখায়। অন্য সমাজের মানুষরা বলে হিন্দুদের ভগবান সবখানে, গাছেও ভগবান। সিঁদুর মাখায়, জল ঢালে, তুলসী গাছে জল দেয়। কেন দেয়? অশ্বত্থ পোড়ায় না, বট পোড়ায় না, বিল্ল বৃক্ষ জ্বালানি কাজে লাগায় না। এগুলো কেন? কোটি কোটি বছর আগে আর্য ভারতীয় সনাতন ঋষিরা বলেছে, প্রকৃতিকে বাঁচাও, প্রকৃতিকে রক্ষা করো, প্রকৃতি তোমায় রক্ষা করবে। সারা বিশ্ব পুড়ছে কেন? প্রকৃতিকে সনাতনবাদীরাই বলেছিল, বৃক্ষকে ভালোবাসো, বৃক্ষকে জল ঢালা, সিঁদুর দিয়ে প্রদীপ দেওয়া মানে কি? ওর ভেতরেই জগতের কল্যাণ লুকিয়ে আছে, জগতের সুপরিবেশ লুকিয়ে আছে। হিন্দুরা ছাড়া, সনাতনী বৈদিক সভ্যতা ছাড়া গাছ পূজা কেউ করে কোন ধর্মের?
আজকে কেন গাছ লাগান প্রধানমন্ত্রীকে বলতে হচ্ছে? সারা পৃথিবীর পরিবেশ বিজ্ঞানীরা কেন বলছে গাছের যত্ন দিন, গাছ লাগান? কোটি বছর আগে ঋষিরা একথা বলে গেছে। আমরা এদিকে লক্ষ্য করিনি। আমাদের এই সনাতন বৈদিক সভ্যতা পরম চরম বিজ্ঞানের উৎকর্ষতায় ভরা। তো পাখিগুলো বলছেন প্রভু মানুষগুলো হটান, আর এই জগতের যত প্রাণী জন্তু জানোয়ার তারা বলছে প্রভু আমাদের তো ওরা রাখলই না, প্রভু আমাদের তো ওরা রাখলই না জন্তু জানোয়ার, প্রভু বিচার দেখুন। আচ্ছা, ভেড়াগুলো এসে বলছেন যে প্রভু আমাদের গায়ে লোম দিয়েছেন কেন আপনি? তো লোম দিয়েছি শীত বা রৌদ্র থেকে তোমরা বাঁচবে বলে। মানুষ কি করে জানেন প্রভু? আমাদের গা থেকে ওগুলো তুলে নিয়ে ওদের গায়ে সোয়েটার বানায় ভেড়ার লোম দিয়ে। বলুন তো এই অত্যাচার কি ওদের ঠিক হয়? ছাগলটা এগিয়ে এসে বলছে শাক শিশু, আরে তোর তো লোম তুলে নাই প্রাণে মারে না, আমাকে তো কেটেই খাই ওরা। কথাগুলো হয়তো আপনাদের প্রবৃত্তিতে স্বভাবে ব্যথা লাগতে পারে, কিন্তু ওরা বলছে আমাদের অন্যায় কি? আজ বহু মন্দিরে ভগবানের নাম করে পশু বলি হয়, যেটা আদৌ সনাতন ধর্মে ভক্তি ধর্মের অনুমোদন নাই। কোন প্রাণী হত্যা করে তার রক্তে রঞ্জিত হয়ে ভগবান বা দেবদেবী খুশি হতে পারে না। যিনি একটা ছাগলকে মায়ের কোল থেকে এনে বলি দিচ্ছেন, তাকে একটা আঙুল কেটে মার চরণে দিতে বলুন তো, নিজের একটা কনিষ্ঠ আঙুল। খুব তো একটা প্রাণীকে বধ করলে তুমি তোমার একটা আঙুল দাও না মায়ের চরণে। আদৌ ছাগ বলি ধর্মের মধ্যে পড়ে না। প্রাচীন বলি রাজা লক্ষ ছাগ বলি দিয়ে পূজা করছে, রক্তের গঙ্গা বইছে ওখানে। ভক্তির যিনি আমাদের প্রধানতম ভক্তির প্রচারক, ভক্তি সঞ্চারক, ধ্রুব প্রহ্লাদ থেকে যার গায়ের বাতাস লাগলে সকলেই ভক্তি হয়, চণ্ডালেরও ভক্তি হয়, সেই দেবশিবার নারদ এসে বলছেন প্রাচীন বহি রাজা, ধর্মের নামে এ কোন অধর্ম? রক্তের গঙ্গা বইয়ে কি ধর্ম করছেন আপনি? বলেন এটা বেদে আছে, বেদের কর্মকাণ্ডে পশু বলির কথা আছে, আপনি কেন বলছেন নারদজি এটা আমি অধর্ম করছি ধর্মের নামে? বলেন পশু বলির যে কথা আছে, সে পশু বলির ভাবার্থ সরলার্থ আমরা ঠিক বুঝিনি, তবে আপনি যেটা করেছেন এটা অধর্ম। তাকিয়ে দেখুন, দেবশিবান নারদ অলৌকিক ক্ষমতা দিয়ে তাকে দেখাচ্ছেন দিব্য দৃষ্টি দিয়ে, ফিল্মের মতো করে। যাদেরকে উনি হত্যা করেছেন তারা বড় সিং নিয়ে ওনার পিছনে দৌড়াচ্ছে ওনাকে হত্যা করবে বলে। উনি ভয়ে নারদের পরে বলছেন ওরা আমাকে ছেড়ে দেবে না। বলো তোমার প্রাণে ব্যথা আছে, ওদের নাই? তোমার প্রাণে ব্যথা আছে, ওদের নাই? ওদের মধ্যেও তো আত্মা আছে। প্রাচীন বহি রাজা দেবশিবার নারদের চরে পড়ে বললেন না, আর পশু হত্যা নয়। শুধু ভক্তগণ, এই জন্য তারা বলছে প্রভু মানুষগুলি আমাদের হত্যা করে, তাদের জিহ্বার লালসায়, তাদের প্রবৃত্তিতে মানুষকে হটিয়ে দিন জগৎ থেকে। এক এক করে তারা দাবি করছে। ঘোড়া এসে বলছে প্রভু আমার পিঠে কয়জন বসতে পারে? বলে একজনই। একজন প্রাণীর পক্ষে। বলে ওরা কি করে জানেন প্রভু? আমার পিঠে লোহার ডান্ডা দিয়ে পেছনে গাড়ি তৈরি করে 10-12 জন তোলে, চাবুক মারে। বলুন তো এটা কি ওদের যথার্থ ব্যবহার? আমি বলতে চাইছি এটা রূপক। ঈশ্বর তখন মানুষকে বলছে তোমাদের কিছু বলবার আছে? তোমরা এই অত্যাচারগুলি করছো, তোমাদের কিছু বলবার আছে? একটা কথা বলি, কিছু মনে না নিলে হাত জোর করে আগে থেকে ক্ষমা চাইছি। কোর্টে একটি জজ কোর্টে 2 বছর একটা মামলা চলছে। তো জজ কোনো রায় না দিতে পেরে বলছেন ওই লাশটা উত্তোলন করুন। বাদী বা বিবাদী পক্ষ বলছে 2 বছর আগে লাশ মাটির নিচে রাখা,
তাকে সমাধিস্থ করা, এখন তো হাড় ছাড়া কিছু নেই। বলে হাড়গুলো তুলে ফরেনসিক বিভাগে পাঠিয়ে দিন। নাম শুনেছেন তো, ফরেনসিক রিপোর্ট বলে। ওখানে দিলে কি হবে? বলে এক পক্ষ বলছে ও আত্মহত্যা করেছে, আর এক পক্ষ বলছে না, ওকে জোর করে পিটিয়ে মারা হয়েছে। তো 2 বছরে জজ বিচারের রায় টানতে পারেনি, তাই ফরেনসিক রিপোর্টের জন্য হাড়গুলো পাঠাতে বলছেন কেন? আচ্ছা, হাড়গুলো নিয়ে কি করে বোঝা যাবে যে একে পিটিয়ে মারা হয়েছে যন্ত্রণা দিয়ে, না ইচ্ছাকৃত মরেছে? কি করে বোঝা যাবে? হ্যাঁ, বিজ্ঞানের চরম উৎকর্ষতায় এই ফরেনসিক রিপোর্টটা হলো, হাড়ে এমন একটা মেডিসিন দেয়, সেই মেডিসিনের দ্বারা বোঝা যায় যে ওকে জোর করে পিটিয়ে যন্ত্রণা দিয়ে মারা হয়েছে না ও নিজে নিজে মরেছে। সেটা বোঝা যাবার উপায় ওই মেডিসিন দিয়ে আবিষ্কার করে তারা। তাকে যদি যন্ত্রণা দিয়ে মারা হয়, তবে হাড়ের মধ্যে সেই ব্যথার অনুভূতিগুলো ওই মেডিসিন প্রকাশ করে রিপোর্ট দিয়ে দেয় ও আত্মহত্যা করেনি, ওকে জোর করে পিটিয়ে মারা হয়েছে। 2 বছর পর হাড়ের মধ্যে ব্যথাটা কি করে পায় বিজ্ঞানীরা? তার মানে ওকে যখন মারা হয়, ওর ব্যথাটা মাংস ভেদ করে, ও রক্ত মাংস ভেদ করে হাড়ের মধ্যে তার অস্তিত্বটা রয়ে গেছে। বিজ্ঞানীরা সেটা আবিষ্কার করে জানাচ্ছেন ওকে মারা হয়েছে। একটা হাড়ের মধ্যে 2-4 বছর পরে যদি ব্যথার অনুভূতি থাকে, আপনি যাকে হত্যা করে খাচ্ছেন তার সেই পদার্থের মধ্যে ওর ব্যথাটা আপনার ভেতরে চলে গিয়ে আপনাকেও সেই হিংস্র করে তুলবে, স্বাভাবিক করে তুলবে। এই জন্য দেবতাদের ঈশ্বরের কাছে বলছে, প্রভু মানুষকে হটিয়ে দিন। ঈশ্বর তখন মানুষের কাছে প্রশ্ন তুলেছে, তোমরা শ্রেষ্ঠ কিসের জন্য? অন্যকে অত্যাচার করলে তো শ্রেষ্ঠ হতে পারে না। অন্যের অধিকারকে যে কেড়ে নেয় তারা তো প্রকৃত মানুষ না। অন্যকে বাঁচতে যে দেয় না, হিংসার কারণে, নিজের প্রলোভের কারণে যারা প্রাণী হত্যা করে, তারা শ্রেষ্ঠ কিসে জানিয়ে দাও। উত্তর কি দেব আমরা? আমাদের কাছে এই মুহূর্তে যদি বিধাতা উত্তর চাই, কি দেব আমরা? এই জন্য আকৃতিতে মানুষ হলে হবে না, প্রকৃতিতে মানুষ হতে হবে। প্রকৃতিতে যদি মানুষ না হতো, এই প্রকৃতিতে মানুষ একমাত্র করতে পারে ভগবত ভজন, ভগবত ভক্তি। শুধু ভক্তগণ, এই জন্য মানুষের আসতে গিয়ে আমি সাগর বাবাকে একটা কথা বলছিলাম, আচ্ছা ভজন করছি পরিবর্তন হচ্ছে না, হরিনাম নিচ্ছি পরিবর্তন হচ্ছে না, এত যজ্ঞ শুনছি, এত কীর্তন, এত পাঠ কীর্তন চলছে, স্রোতের মতো পরিবর্তন নেই। একজন বাবাজির কাছে গিয়ে বলছেন, দেখুন লক্ষ্য করুন, আমাদের ভাগবত শ্রবণ করে আত্মকল্যাণ এই মুহূর্তে হতে পারে। খুব ধ্যান দিতে হবে কথাটা। ভগবানের কথা সাধুমুখে শ্রবণের সাথে সাথে, কর্ণ দিয়ে প্রবেশের সাথে সাথে সে মানুষের ভক্তি হয়। মনোর গতি অবিচ্ছিন্ন, মদ গুণস্তুতি মাত্রেণ ময়ি সর্বগুহাশয়ে, মনোর গতি অবিচ্ছিন্ন যথা গঙ্গাব সহ অম্বুধ। যেমন নদীগুলো সাগরে গিয়ে মিশে যায়, নদীর অস্তিত্ব সাগরে গিয়ে লীন হয়ে যায়, নদীর জল আর জল থাকে না, সাগরের জলে মিশে যায়, তেমনি আমার গুণগাথা সাধুমুখে শ্রবণ করে কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করলেই সে ভক্তিময় হয়ে যায়। কিন্তু আমাদের হচ্ছে না কেন? এত হরি কথা, এত ভাগবত, এত নামযজ্ঞ, এত পাঠ কীর্তন, আমাদের কেন হচ্ছে না? হওয়া তো উচিত। এর উত্তর হলো, শাস্ত্র বলেছে, দেখুন আপনি হরিকথা শুনছেন এখানে প্রাকৃত কর্ণ দিয়ে, এখানে কর্ণ দিয়ে হরিকথা শুনছেন, কিন্তু এই কর্ণ দিয়ে বাহ্যিকভাবে শব্দ আপনার কানে গেলেও আপনি যদি ভাব আর বিশ্বাস বা শ্রদ্ধা যুক্ত করে না শোনেন, অর্থাৎ ভাবকে যদি কাজে না লাগান, শ্রদ্ধা বিশ্বাসকে যদি হরিকথায় কাজে না লাগান, কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তবু না মিলিবে কৃষ্ণ প্রেমধন। আসলে বাইরে বাইরে হচ্ছে, ভেতরে হচ্ছে না। ভাবটা বাইরে না ভেতরে। ভাবের স্থান কোথায়? হৃদয়ে তো।
অর্থাৎ হরিকথা বাইরের কান দিয়ে চোখ দিয়ে দেখছি শুনছি, অথচ ভাব দিয়ে বিশ্বাস দিয়ে হরিকথা মন্থন করছি না। ভেতরের ভাবটা যতদিন যুক্ত না হবে ততদিন বাইরে শ্রবণ করে কাজ হবে না। এই জন্য একজন গঙ্গা স্নান করে 2 বেলা, সে এক মহাত্মার কাছে গিয়ে বলছে, আমি তো প্রতিদিন 2 বেলা পতিত পাবনী সদ্য পাতগণা শ্রী গঙ্গায় ডুব দেই গুরুদেব, মনের শুদ্ধ তো হলো না। এখন এই আকার মূর্খটাকে বোঝাতে গিয়ে শ্রী গুরুদেব বললেন কি, একটা বোতল আন, একটা কাচের বোতল নিয়ে ওখানে ইউরিন পুড়লেন, মূত্রটা ওই বোতলে দড়ি বেঁধে গঙ্গার তীরে গিয়ে গুরুদেব করেছেন কি, ওটা চুবিয়ে দিয়েছেন। 1 বছর পর ওকে নিয়ে গিয়ে বলছে, এবার ওটা তোল। সেই মূত্র ভরা বোতলটা তোলার পরে গুরুদেব বলছেন, ওটা ঢেলে এবার আসমন কর। বলে, গুরুদেব কি উল্টো পাল্টা বলছেন, মূত্র দিয়ে কেউ আসমন করে? বলে, ও তো মূত্র নেই। বলে, কেন নেই? বলে, গঙ্গায় তো 1 বছর ডুবেছিল, ওকে তো গঙ্গায় 1 বছরই ডুবিয়ে রাখা হয়েছিল, ও তো এখন মূত্র থাকার কথা না। আচ্ছা, ড্রেনের জলগুলো গঙ্গায় পড়লে আর ড্রেনের জল থাকে, দূষিত জল থাকে, তো পবিত্র হয়ে যায়। বলে, গুরুদেব তাহলে কি হবে, ও তো শিবে আটা ছিল, ওর মধ্যে তো গঙ্গা জল স্পর্শ হয়নি। আচ্ছা, আপনার সামনে মধুর বোতল আছে, সেই বোতলে পড়া মধু আপনি বাইরে দিয়ে দেখছেন, স্বচ্ছ কাচের বোতল, বাইরে চাটছেন জিহ্বা দিয়ে, 1 বছরেও আস্বাদন হবে? আমরা হরিকথা শুনছি বাইরে, ভেতরে ভাব ও বিশ্বাসের সহিত ওটা মনন করছি না, অনুভব করছি না। এই জন্য কালকে কারো কাছে শুনবেন, কি শুনে এসছো, বলে হ্যাঁ ভালো লেগেছে, কথাগুলো বেশ মিষ্টি মিষ্টি, কিন্তু কি বলিল মানে ওটার মনন নেই। ঘোলটা যদি ভোরবেলা মন্থন না করেন, মাখন উঠবে। অথচ মাখন ঘোলের মধ্যে আছে, দুধের মধ্যে ঘি আছে, আছে কিনা? 1 বাটি দুধ আনুন এখানে, ওর মধ্যে ঘি আছে কিনা? দুধের প্রতিটি বিন্দুতে ঘৃততত্ত্ব আছে, কিন্তু দুধটাকে সারাদিন ধরে এভাবে খুঁজলে আঙুল দিয়ে ঘি পাওয়া যাবে? কথা বলুন, পাওয়া যাবে না। ওর একটা পরিক্রিয়া আছে, পরিক্রিয়াটা দুগ্ধটা অম্লযোগে দই করতে হবে, টক করে ঘোল করতে হবে, ওটা মন্থন করতে হবে। মন্থনটা আবার বিকালে করলে হবে না, ওটা টক হয়ে যাবে, মাখনে উঠবে না, সকাল সকাল করতে হবে। ওইটা আবার মাখনটা একটু অগ্নিতে তাপ দিলে দেব বর্ধনাং ঘৃত হবে। অথচ দুধের মধ্যে খুঁজলে আপনি ঘি পাবেন না। তেমন হরিকথা কান দিয়ে শুনলেন, ওতে কাজ হবে না। ওর মধ্যে ভক্তি আছে, তবে পরিক্রিয়া করতে হবে, মন্থন করতে হবে, ভাব ও বিশ্বাসের সহিত অনুশীলন করতে হবে, না হলে ভক্তি। আমাদের ওটাই ভাব পড়ে যায়। গঙ্গা জলে 1 বছর ডুবিয়ে রাখলে ইউরিন বোতলের মধ্যে, ওকে আর পবিত্র হয়? মধুর বোতল সামনে দেখলে জিহ্বা দিয়ে লেহন করলে কি আর আস্বাদন পাওয়া যায়? মুকুটি খোলা হয়নি, আমাদের ভেতরে যায়নি কিছু। সারাটা জীবন শুধু শ্রবণ করে গেলাম। এক মহাপুরুষ বলেছিলেন, শুনলে অনেক, করলে না, ঠকলে কত, বুঝলে না। মনন নেই আমাদের, অনুশীলন নেই। কে আর ভোরবেলা উঠে ভগবানকে একটু মঙ্গল আরতি দেয়? কে আর 3 বেলা এদিকে গীতা পড়তে পড়তে, গীতার মাহাত্ম্য সকলের মুখস্থ, গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, পতিব্রতা, ব্রহ্মা বলি, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্ত গেহিনী, মুখস্থ কিনা সবাই? এই শব্দটা কি বলা হলো? ত্রিসন্ধ্যা মুক্ত গেহিনী। যিনি ত্রিসন্ধ্যা না করেন তিনি হিন্দুই নন। ওরা 5 বার পড়ে, হিন্দুদের বলা হয়েছে ত্রিসন্ধ্যা আহ্নিক করতে, ত্রিসন্ধ্যা গুরুমন্ত্র জপ করতে। বিশ্বাস করুন, আমরা যারা এখানে আছি, যদি 500 লোক থাকি, 450 জনই আমরা নিয়মিত আহ্নিক করি না। যে সনাতন হিন্দুর ঘরে জন্মে অন্তত ত্রিসন্ধ্যা না, 1 সন্ধ্যা আহ্নিক গুরুমন্ত্র জপ করে না, তার হিন্দুত্ব খারিজ হয়ে যায়। নাম যজ্ঞ 3 দিন খুব ভালো কথা করুন, আপত্তি নেই, আহ্নিকটা বাদ পড়ে যায়। ভোজন হয় 3 বেলা,
ভজন এক বেলাও হয় না। ভোজন 3 বেলা হচ্ছে, ঘুম আর ভোজন হচ্ছে, অথচ এক বেলা ভজন হচ্ছে না। আমি দাবি করছি আমি হিন্দু, আমি উদ্ধার হব। কবে জানবে, কবে? এই জন্য শুধু শোনা নয়, আমার মতো যারা, তারা বলাই পটু কাজে কম, নিজেই হয় নিজের জম। যারা বলাই পটু কাজে করে না, এরা নিজেরাই নিজেদের জম। আর যারা শোনেও কিছু করে না, তারা যে কত বড় ঠকবে সেটা আগামীতেই বুঝতে পারছে। কিছু করা দরকার। দেখুন, এই বিবেক, এই জ্ঞান দুই ভাবে হবে। একটু খুব মার্মিক কথা শুনতে হবে। ছেলে মেয়েকে বিদ্যালয়ে পাঠালেন, মাধ্যমিকে পাঠালেন, বিশ্ববিদ্যালয়ে পাঠালেন, কলেজ ভার্সিটিতে পাঠালেন, ওখানে কি শিখবে সে? ওখানে শিখবে হলো রুটি রোজগারের বিদ্যা। কারণ সে বিদ্যান হয়ে যদি ডাক্তার হয়, মাস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, পাইলট হয়, তার মূল লক্ষ্য তো খেয়ে পরে বেঁচে থাকা, নাকি পরিবারকে চালানো আর নিজে বেঁচে থাকা। তো রুটি রোজগারের বিদ্যা ওর মধ্যে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হলে হ্যাঁ, সেবা কার্যের সাথে সাথে মূল লক্ষ্য থাকে জীবনে প্রতিষ্ঠিত হওয়া, সমাজে প্রতিষ্ঠিত হওয়া। মূল লক্ষ্য এটা থাকে। কিন্তু ভক্তি বিদ্যাটা কি বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে, স্কুল কলেজে পাওয়া যাবে? কথা বলুন, আধ্যাত্মিক অনুশীলন পাওয়া যাবে? সেটার জন্য প্রয়োজন সাধু সঙ্গ আর ভগবত শ্রবণ কীর্তন, ভগবানের ভজন। কিন্তু আমরা আমাদের প্রজন্মকে, আমাদের সন্তানদিকে যতটা পড়িয়ে ডাক্তার, মাস্টার, উকিল করতে চাইছি, ওই বিদ্যা, রুটি রোজগারের বিদ্যা যতটা করতে চাইছি, আধ্যাত্মিক বিদ্যা তার ভিতরে জাগুক, এটা মনে প্রাণে চাইছি কি? চাইছি না। তো সমাজ এগোবে কি করে, পরিবর্তন বা হবে কি করে? একই সব কথাগুলো শুষ্ক কথা। আর এই শুষ্ক কথা বলতে বলতে আপনাদের হৃদয়টা শুষ্ক হয়ে যায়। এসছেন দুটো হরি কথা শুনতে, একটু রসময়, ভাবময়, আনন্দময়, সজল নেত্রে আর রসময় হরি কথা শুনতে, বললে তবে না। এগুলি সংস্কারে আনতে হবে। শ্রীমান মহাপ্রভু চোখের জলে প্রেম বিতরণ করেছেন, কিন্তু তার প্রথম 24 বছর দেখবেন কতটা সংস্কারে করেছেন তিনি। সমাজের প্রতিটা ক্ষেত্রে তিনি সংস্কার করার চেষ্টা করেছেন। আমি আপনাদের ভক্তির স্বরূপ বলছিলাম, সেটা একটু আস্বাদন করব। বলছেন, দেখো, এই ভক্তি সবার মধ্যেই আছে, এই ভক্তি সকলের মধ্যে আছে, এমন নয়। ভক্তিকে আবিষ্কার করতে হবে, ভক্তিকে সৃষ্টি করতে হবে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। আহা, কি অপূর্ব এই পয়ারটা! অর্থাৎ প্রত্যেকের মধ্যেই ভক্তি স্বরূপে বিদ্যমান। কারো ভক্তি সৃষ্টি করতে হবে না, কোথা থেকে আমদানি করতে হবে না। ভক্তি আপনার মধ্যেই বর্তমান। বলি তাহলে তার প্রকাশ নেই কেন? মহাপ্রভু বললেন, একজন ভিখারি ভিক্ষা করেই যা পায়, দারিদ্র সীমার নিচে ভিক্ষালব্ধ বস্তু দিয়ে জীবন ধারণ করে। একজন জ্যোতিষ এসে বলল, বাবা তুমি তো রাজার রাজা, তুমি ভিক্ষা করছো কেন? বলি, কিরকম রাজার রাজা? বলে, তোমার পিতা তোমার ঘরের মেঝের মধ্যে আর মূল্যবান ধাতু, সোনা, রূপা এগুলি সংরক্ষিত করে গেছে, তুমি তার সন্ধান জানো না, তিনি বলে যেতে পারেননি। অথচ তোমার ঘরের মধ্যে গুপ্তধন পোতা আছে, তুমি কেন ভিখারির ন্যায় কাঙাল হয়েছে? তেমন শাস্ত্র বলছে, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়। ওই প্রেমটা তোমার হৃদয়ে দিয়েছেন ভগবান, এখনো বর্তমান আছে। একটু লক্ষ্য করবেন, প্রত্যেক প্রাণীর মধ্যে ভালোবাসা বা ভক্তি আছে। এমন কোন জগতে প্রাণী নেই যে হৃদয়ে গোবিন্দ ভালোবাসা বা ভক্তি দেয়নি। ভক্তির অপর নাম ভালোবাসা। আচ্ছা, পাখিগুলো শস্য দানা ক্ষেত থেকে এনে তার শাবকের ঠোঁটের মধ্যে দিয়ে দেয়, এটা ভালোবাসা না? শূকরগুলো, বিড়াল, কুকুরগুলো তাদের বাচ্চাদের কি জাতীয় ভালোবাসে লক্ষ্য করবেন। ওদের ভালোবাসা নেই। বাঘিনী তার বাচ্চাগুলিকে লেহন করে করে কিভাবে প্রতিপালন করে, ওদের অনুরাগ তো আরো বেশি। মানুষ তার
জন্মের পরে পরিচয় দেবে না বলে ডাস্টবিনে পেপারে করে জীবন্ত সন্তান ফেলে দেয়, জন্তু জানোয়াররা দেয় না। ওদের ভালোবাসা ওদের সন্তানদের প্রতি আরো বেশি প্রকট। তো যদি ভালোবাসা না থাকবে তবে ওদের মধ্যে এ জাতীয় প্রীতি কোথা থেকে এলো? গোবিন্দ বলছেন প্রত্যেকটি জীবের হৃদয়ে আমি বাস করি, প্রত্যেকটি জীবের হৃদয়ে ভালোবাসাটা আমি দিয়েছি। দেখো সেই ভালোবাসাটা ভক্তি, কিন্তু তোমরা কি করেছো? সেই ভালোবাসা কেউ দেহকে দিয়েছো, সেই যে ভালোবাসাটা কেউ স্ত্রীকে দিয়েছো, কেউ রূপকে দিয়েছো, যৌবনকে দিয়েছো, কেউ ভাইকে দিয়েছো, বন্ধুকে দিয়েছো, কেউ ভালো খাওয়া দাওয়ার মধ্যে দিয়েছো। ভালোবাসাটা এমনি করে ভাগ করে দিয়েছো। আর এই ভালোবাসার সূত্র বলতে গিয়ে বলছেন অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা ভক্তিরীতি উচ্চতে বিশ্বোদ্ধব প্রহ্লাদ নারদা। নারদ, প্রহ্লাদ, ধ্রুব, ভীষ্ম এই প্রেম ভক্তির মহাজনরা বলেছেন যে ভালোবাসাটুকু চারিদিকে ছড়িয়ে দিয়েছো, ওই রকম কিঞ্চিত ভালোবাসা যতটা দেহকে ভালোবাসো, স্ত্রীকে ভালোবাসো, বন্ধুকে ভালোবাসো, টাকাকে ভালোবাসো, গাড়িকে বাড়িকে ভালোবাসো, ওই রকম একটু ভালোবাসা ওদের কাছ থেকে নিয়ে আমার গোবিন্দকে দেওয়ার নামই ভক্তি। ভালোবাসা আছে, ভালোবাসাটা অন্য জায়গায় নিয়োগ দিয়েছো। ভালোবাসা ভক্তি তোমার মধ্যে আছে, কিন্তু নিয়োগটা দিয়েছো অন্য জায়গায়, আমাকে দাওনি। এই তাকে একটু মমতা বা আসক্তি, ভালোবাসার নাম হলো ভক্তি। তাকে একটু ভালোবাসার নাম হলো ভক্তি। কিন্তু দেখুন কি অবাক কাণ্ড, আমরা জগৎকে ভালোবেসেছি, স্ত্রী পুত্রকে ভালোবাসা দিয়েছি, দেহকে ভালোবাসা দিয়েছি, কত জনকেই দিয়েছি, কিন্তু যাকে ভালোবাসা দিলে ভক্তি হবে তাকে দেইনি। এইটা দেওয়ার জন্যই এই ভাগবতে আসা। এই দীক্ষা শিক্ষা শাস্ত্র স্বাধ্যায় পাঠ কীর্তন, ওই ভালোবাসাটা একটু তাকে দেওয়া, তাকে দেওয়া। ভালোবাসাটা বিশ্বদেব বলছেন মোর ঘুরিয়ে দাও, অনন্য মমতার দ্বারা একটু ভগবানকে ভালোবাসো। তার জন্য তোমার প্রাণ কাঁদে, তো তার জন্য তুমি রাত্রে না ঘুমিয়ে একটু ভাবনার মধ্যে বিনিদ্র রজনী স্বপ্নবিহীন রাত কাটিয়েছো ভগবানের জন্য। তার পথে চলতে গিয়ে মান অপমান সহ্য করেছো, দুটো টাকার জন্য, সংসারের জন্য কত লাঞ্ছনা অপমান, মাথার ঘাম পায়ে ফেলো, ভগবানের জন্য এরকম কিছু করেছো তুমি? নিজের বেলায় সব জোটে তোর, ভগবানে দিদি আটি কুটি, উন্নতি তাই পথ হারালো, পাওয়ার পথ তুই দিলি লুটি। তোর বেলায় সব জোটে, ভগবানের বেলায় কিছু জোটে না। একে ভালোবাসা বলা যায় না, একে প্রীতি বলা যায় না। তাই একটু ভগবানের প্রতি মমতাটা দিন, ভালোবাসাটা দিন। এই ভালোবাসাটা দেওয়ার নামই হলো ভক্তি। আমি ভক্তির স্বরূপকে খুব সহজ করে একটু অনুভব করবার, আপনাদের অনুভূতিতে আনবার চেষ্টা করছি। ভক্তি মানে পাহাড় প্রমাণ কিছু নয়। ভক্তি মানে একটু মমতা দিয়ে ভগবানকে ভালোবাসা, একটু মমতাটা তাকে দিই। এইটুকু যদি না পারি না, বিবেক পেয়ে বিচার পেয়েও যদি ভগবানকে একটু ভালোবাসা না দিতে পারি, আমাদের থেকে হতভাগ্য এই সংসারে আর কে আছে? আগেই পূর্বে বলেছিলাম, ভক্তি ভগবানকে আমার কাছে নিয়ে আসে, ভক্তি ভগবানকে বশ করে দেয়। ভক্তি বশ পুরুষ, ভগবান ভক্তিতেই একমাত্র বশ হন, বশীভূত হন। এই জন্য মহাপ্রভু যেভাবে ভালোবেসেছে ভগবানকে, হরিদাস ঠাকুর যেভাবে ভালোবেসেছে ভগবানকে, আমাদের মহাত্মাগণ ব্রজের সিদ্ধগণ যেভাবে ভালোবেসেছে, ওগুলো শ্রবণ করে করে যেন আমাদের চিত্তে জাগে, আমি কবে অমনি করে তোমায় একটু ভালোবাসতে পারবো। মহাপ্রভুর ভালোবাসা কেমন জানেন? কাশী থেকে কেবল ফিরেছেন, গয়া থেকে ফিরেছেন, পিতৃ তর্পণ করে মহাপ্রভু গয়া থেকে ফিরেছেন। গয়া থেকে ফেরার পর মহাপ্রভুর ভেতরে যে দশা দেখা দিল,
তা কি বর্ণনা করা যায়? মহাপ্রভু তার চিকনো চাচরও সেই সৌন্দর্যময় কেশে আর তেল দেয় না। মহাপ্রভু আর বকল ডাকায় তিনি বেদাদি উপনিষদাদি আর ইতিহাস ভূগোল শ্রুতিস্মৃতি শাস্ত্র পড়াতে যায় না। নিমাই অন্যের প্রসাদ সামনে নিয়ে মুখে তোলে না। নিমাই সারা রাত্রি ঘুমায় না, কারোর সাথে কথা বলে না। এই তার্কিক নিমাই পণ্ডিত পেলেই জোর করে তর্ক করত, সে এখন নীরব নিভৃতে বসে থাকে। রাত্রে কি করে জানেন? রাত্রে খাটে শয্যায় না শুয়ে ঘরের মেঝেতে পড়ে বিড় করে কি বলে আর নখ দিয়ে মাটি খোঁড়ে। বিষ্ণুপ্রিয়া ভয় পেয়ে মাঝে মাঝে সচিমার ঘরে চলে যান। প্রভুর যেন কি হয়েছে মা, বিড় করে বকছে আর শয়ন করে না। নিমাইয়ের দিকে তাকিয়ে মায়ের চোখ সজল হয়ে যায়। নিমাই, তুই আমার প্রাণ, তোর বাবা মারা গেছে, তোর বাবা নিত্যলোকে চলে গেছে, তোর বড় ভাই বিশ্বরূপ সন্ন্যাস নিয়েছে। এ সংসারে নিমাই তুই ছাড়া যে আমার কেউ নাই। নিমাই, তোর কি কোনো ব্যায়াম হলো? তোর কোনো উপরিদোষ হলো? চেয়ে থাকিস, কোনো কথা না বলে চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু ঝরিয়ে পড়ে। তুই পাঠশালায় যাচ্ছিস না? কত দেশ থেকে নিমাই পণ্ডিতের কাছে তারা বিদ্যা অর্জন করতে এসছে। নিমাই, তুই নবদ্বীপের গর্ব, তুই রাস পণ্ডিতকে, বিদগ্ধ পণ্ডিতকে পরাজিত করেছিস। নিমাই, তোর এই দশা কেন? মায়ের দিকে চেয়ে বিড় করে বলে, মা আর কিছু ভালো লাগে না, মা কিছুই ভালো লাগে না। মা বুঝলেন মনে হয় নিমাইয়ের ওপরই দোষ হয়েছে, কোনো ব্যায়াম হয়েছে। নিমাই পণ্ডিত একদিন সকাদের মুকুন্দ আর সব সকাদের নিয়ে বসেছেন, তার মধ্যে গদাধর পণ্ডিত গোস্বামী আছেন। গদাধরকে বলছি, গদাধর বলো না আমি গয়া থেকে আসার পথে আর কানাইয়ের নাটশালায় সেই কিশোর মূর্তিকে দেখেছিলাম, প্রীতবরণ আর তার পীতবসন, শ্যামল অঙ্গ, ত্রিভঙ্গ মোরারি থাম, নয়ন অভিরাম, শ্যাম সুন্দর, পীতধারী, সেই বংশীধারী, সেই যে কিশোর মূর্তি একবার আমায় দেখা দিয়ে লুকিয়ে গেল, আর আমি তাকে পাচ্ছি না। গদাধর, বলতে পারো কোথায় তাকে পাবো? কোথায় সে লোকালো? এই তো ভক্তির পথ, এই তো ব্যাকুলতা, এই তো ভগবানের জন্য উৎকণ্ঠা। তাদের এই উৎকণ্ঠা এই জগতে দেখেও আমাদের অনুভব হয় না। আমরা একটু ব্যাকুল হই না, ভগবানের প্রতি একটু মমতা অর্পণ করি না। গদাধর বলছে, প্রভু তাকে কোথায় খুঁজবে? সে তো তোমার হৃদয়ে লুকিয়েছে। যেই বলেছে হৃদয়ে লুকিয়েছে, আর মহাপ্রভু নখ দিয়ে বুক চিপছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে। সে কি হৃদয়ে? তবে হৃদয়ে তাকে পাবো। মহাপ্রভু জানে না ভগবান কোথায়। জগৎকে আপনি আচরণ করে দেখাচ্ছে, তাকে পেতে গেলে ব্যাকুল হতে হয়। অনেককেই দেখেছি তার গুণবতী স্ত্রী হারিয়ে তার স্মৃতিশক্তি লোপ পায়। আমাদের বুধাটায় একজন ছিল, তার স্ত্রীর নাম ছিল ললিতা। সে ওই শীষ দিয়ে দিয়ে ললিতাকে ডাকছো, মাথা তার বিকৃত হয়ে গেছিল। দেয়ালে দেয়ালে ললিতার নাম লিখত, ললিতা ললিতা বলে রাত দুপুরে চিৎকার করতো। ভাবতাম নিজের গুণবতী স্ত্রীকে হারিয়ে যদি একটা পুরুষের এই দশা হয়, তাহলে প্রকৃত ব্যাকুল চিত্ত ভগবান ভক্তদের কি দশা হয়েছে? তাহলে ভক্তরা কি ব্যাকুল হয়েছে ভগবানের জন্য। মহাপ্রভু বুক চিরছেন। গদাধর, তাহলে সে হৃদয়ে আছে, তাকে না দেখলে যে প্রাণে বাঁচবো না, তাকে না দেখলে যে প্রাণে বাঁচবো না। এই যে ব্যাকুলতা, এই যে উৎকণ্ঠা, এটাই ভক্তির প্রাণ, এটাই ভগবানের প্রতি মমতা এনে যায়। কিন্তু আমাদের সে ব্যাকুলতা জাগলো না, আমাদের সেই ব্যাকুলতা জাগলো না। এই জন্য ভালোবাসা যেখানে যেখানে দিয়েছি, আমার মনে হয় ভালোবাসতে হবে জগৎকে, কিন্তু সব ভালোবাসাটুকু জগৎকে দিলে বড় ভুল হয়ে যাবে। ভুল তো হয়েই গেছে। ভালোবাসা যেখানে দেওয়ার সেখানে দিতে পারিনি। তাই আসুন, সংকল্প নেই। এই ভজন মানে কি? ভগবানের নাম রূপ লীলা, এগুলি শ্রবণ করলে কি হয়?
ভগবানের প্রতি কিঞ্চিত অনুরাগ জন্মায়, একটু ব্যাকুলতা জন্মায়, কবে এমনি করে তোমায় ভালোবাসতে পারবো, কবে এমনি করে তোমায় ডাকতে পারবো। শুধু ভক্তজন, ধ্রুব বলুন, প্রহ্লাদ বলুন, সকলের চরিত্রে এই ব্যাকুলতাই ফুটে উঠেছিল। এই ব্যাকুলতাই হলো প্রেম, এই ব্যাকুলতাই হলো ভক্তি। তো আমরা ভক্ত চরিত্র অনেক শুনেছি, সামান্য একটু ভক্ত চরিত্র শ্রবণ করেই পাঠ বিশ্রাম করবো, যেহেতু অধিবাস পর্ব আছে, মহাপ্রভুকে বিশ্রাম দিতে হবে। তো আমরা সেই অর্থে একটু ভক্ত চরিত্রের কথা বলবো। গুরু চরণে, গোবিন্দ চরণে এই ব্যাকুলতার নামই হলো ভক্তি। আসুন আমরা সামান্য করে শ্রবণ করি এই ব্যাকুলতার মধ্যে কিভাবে ভগবানকে প্রেম ভক্তির দ্বারা আর পাওয়া যায়। আপনাদের দুঃখী কৃষ্ণদাসের কথা মনে আছে? চরিত্রটা হয়তো অনেকবার আমরা শুনিয়েছি, আপনারাও শুনেছেন। খুব কাঙালের ঘরে জন্ম নিয়েছিল, এই জন্য পিতামাতা তার নাম রেখেছিলেন দুঃখী। দুঃখীর ঘরে দুঃখই তো, অভাব অনটন। কিন্তু দুঃখীর ছোটবেলা থেকে লক্ষ্য ছিল কবে নবদ্বীপে যাব, কবে গুরু সেবা করব, কবে প্রেম ভক্তি লাভের জন্য যত্নশীল হব। আর এই চিন্তা করতে করতে কিশোর বয়সে একদিন ঘর থেকে বেরিয়ে পড়লেন দুঃখী। পথে যেতে যেতে বলে, ওগো, যখন হাত বাড়িয়ে জিজ্ঞাসা করতে যায়, ওগো, অনেকেই ভিখারি মনে করে দু চার আনা তার হাতে দিতে যায়। দুঃখী বলে, আমি ভিখারি বটে, ভিক্ষা চাইছি বটে, তবে 4 আনা 8 আনা 1 টাকা নয়, তোমরা আমাকে বলে দাও নবদ্বীপ কোন পথে, এই ভিক্ষা দাও, আমি নবদ্বীপে কি করে যেতে পারবো। সবাই অবাক হয়ে এই কিশোরের দিকে তাকিয়ে থাকে। এইটুকু বয়সে পথে উঠেছে, এইটুকু বয়সে তার নবদ্বীপের এই জাতীয় লালসা। দেখিয়ে দেয়, খোকা, এই পথেই নবদ্বীপ, এই পথেই ধাম। একদিন গিয়ে এই কাঙাল স্বরূপে পৌঁছালো দুঃখী। দুঃখী পৌঁছাতে পৌঁছাতে কোথায় গেল জানেন? হৃদয় চৈতন্য আচার্য পাদের কথা। হৃদয় চৈতন্য, তার নাম ছিল হৃদয়, পরবর্তীতে চৈতন্য যুক্ত হয়। এই হৃদয়ের কাছে যখন দুঃখী গেল, কিশোর এই ছেলেটা, গুরুদেব, অনেক অনেক কষ্ট করে আপনার চরণে পৌঁছেছি, গুরু কৃপা ছাড়া তো হবে না, শ্রীগুরু করুণা ছাড়া প্রেম ভক্তি হবে না, ঈশ্বর প্রাপ্তি হবে না, আপনি আমাকে কৃপা করুন। পরীক্ষা করার জন্য বলছে, চলে যা, পারবি না রে, পারবি না, গুরু সেবা বড় কঠিন, পারবি না তুই, এখানে কষ্ট করে পারবি না। গুরুদেব, একবার কৃপা করুন, একবার সুযোগ দিন, পারবি? আরে গঙ্গা থেকে 50 কলসি জল তুলতে হবে, এই তুলসী বৃক্ষে দিতে হবে, মন্দির বিধৌত করতে হবে, মার্জন করতে হবে, পারবি? গুরুদেব, আপনার কৃপা হলে একবার আমাকে অন্তত সুযোগ দিন। ঠিক আছে, দীক্ষা পরে, আগে দেখছি তুই পারবি কিনা। জানেন, ওই কলসি তুলতে তুলতে এত ক্লান্ত হয়ে যায়, মাঝে মাঝে পড়ে যায়, কিন্তু কলসিতে জল তুলে গুরুদেবের কৃপা পাওয়ার জন্য পরম নিষ্ঠার সহিত, অস্খলিত নিষ্ঠার দ্বারা এরকম করে চলেছে। গুরুদেব মাঝে মাঝে বকা দেন, গুরুদেব মাঝে মাঝে শাসন করেন। একদিন মনে হলো, আমি তো দীক্ষা পেলাম না, আমার উপর তো গুরুর কৃপা হলো না, তো কলসিটা জল ভরতে গিয়ে মনে করছে এখানেই আত্মহত্যা করি। কলসিটাকে যখন ডুবিয়ে নিজেও ডুবতে যাবে, কলসির থেকে একটা শব্দ এলো, কলসিকে আর কথা বলে, ওর বিবেকই বলছে, ওগো, মরে লাভ নেই, ধৈর্য ধরো, প্রতীক্ষা করো, একদিন গুরু কৃপা হবে, গোবিন্দের কৃপা হবে। দেখো, আজ যে আমি মন্দিরের সেবায় লাগছি, কারণ কি জানো? দেখো, আমার জীবনের রীতিকথা শোনো, আপনারাও শুনুন, ভালো লাগবে। কলসিটা বলছেন, আমি নদীর ধারের মাটি ছিলাম, আমাকে কোদালে কোদালে কেটে কেটে আমাকে গৃহে আনা হয়েছিল কোনো কুমোর গৃহে এনে, জানো, আমাকে পা দিয়ে পিষেছে। কুমোর কি করে মাটিগুলো? পা দিয়ে পিষেছে, পা দিয়ে পিষতে 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 আমাকে নরম করে যখন আমাকে এই কলসি রূপ দিল, চাকে কতটা পাক খাতে হয়েছে, আর কি করবে তার মনই জানে। তো চাকে পাক খাইয়ে খাইয়ে আমাকে যখন কলসি করলো,
দুদিন পরে রৌদ্রের, কঠিন রৌদ্রে আমাকে শুকাতে দিল। তারপরে কিছুটা যখন শক্ত হলো, হাতে একটা পাথরের খণ্ড নিয়ে আর বাইরে একটা পাথরের খণ্ড নিয়ে যেখানে যেখানে বাঁকা ছিল আমাকে পিটিয়েছে, পিটিয়ে পিটিয়ে সোজা করেছে। তারপরেও জানো, তারপরে অগ্নিতে আমাকে পুড়িয়েছে। অগ্নিতে পুড়তে গিয়ে অনেকটা ভেঙে যায়, অনেকটা নষ্ট হয়ে যায়, তার কাজে লাগে না। আমি পুড়ে পুড়ে যখন ওর কাছে পাকা হলাম, খাঁটি হলাম, তখন বাজারে তুললো আমায়। বাজারে তোলার পরে যে কজন আসে আমাকে আবার পরীক্ষা করে, আঘাত দিয়ে দিয়ে আমি ঠিক আছি কিনা। ওই পরীক্ষার পরে জানো, আমার ভাগ্য, আমি শ্মশানের কলসি হয়নি, আমি মন্দিরের জলের কলসি হয়েছে। আমার ভাগ্য। আর এখন আমি তোমার কাঁধে উঠে সেবা করছি, তুমিও ধৈর্য ধরো, তুমিও এমনি করে পরীক্ষা দাও, একদিন না একদিন গোবিন্দের কৃপা হবে, গুরু কৃপা হবে। এই কথা শুনে প্রাণ ফিরে পেল। সেই কলসিতে জল তুলতে তুলতে কি হলো জানেন, মাথায় ঘা হয়ে গেল, ঘা হয়ে ওখানে পুজ রক্ত হয়ে গেছে। আর চিন্তা করছে রাত্রে দুঃখী, এটা যদি গুরুদেব দেখে, এটা যদি গুরুদেব দেখে তাহলে আমাকে আর বইতে দেবে না, বাড়ি পাঠিয়ে দেবে, ঘা হয়ে গেছে। কি করেছে জানো মা, একটা ভাঙা কাপড় বেঁধেছে, বেঁধে ওই অবস্থায় জল তুলছে। গুরুদেব বলছে, দুঃখী দুঃখী এদিকে আয়। দুঃখী সামনে গেলে বলছে, আর থাকবার দরকার নেই, কলসিটা রেখে যা, বাড়ি ফিরে যা। গুরুদেব, গুরুদেব, হ্যাঁ রে, এই বাবাকে সরিয়ে দিন, এখন দিতে হবে না। দুঃখী রে, তুই আরামের চিন্তা করেছিস, ও মাথায় কলসি নিয়ে জল তুলতে যদি কষ্ট হয়, আরে মাথায় কাপড় দিয়েছিস যাতে আরাম দিয়ে কৃষ্ণ ভজন হয় না, ত্যাগ তিতিক্ষা ছাড়া কৃষ্ণ ভজন হয় না, যা তুমি ফিরে যা। গুরুদেবের দিকে তাকিয়ে বলছে, গুরুদেব, কত জন্মে জন্তু জানোয়ার হিংস্র জীব জন্তু হয়েছি, 84 লক্ষ জনি ভ্রমণ করে মনুষ্য জন্ম পেয়েছি, কিন্তু এই জন্ম তো বৃথা যদি আপনার কৃপা না পায়। গুরুদেব, গুরুদেব আমাকে ফিরিয়ে দিয়েন না। যখন বলছে, তাহলে মাথায় পাগড়ি বেঁধেছিস কেন? নীরব, মাথা নিচু করে প্রেমাশ্রু ফেলছে, মুখে কোনো কথা নেই, মুখে কোনো কথা নেই, বারবার অশ্রু পড়ছে। গুরুদেব সঙ্গে সঙ্গে কি করলেন, মাথা থেকে কাপড়টা টেনে নামালেন, নিয়ে দেখে বল বলে ঘা, পুজ, রক্ত, পোকা হয়ে গেছে। ওই দৃশ্য দেখে দুঃখী চোখে জল ফেলে গুরুদেবের চরণে বসে গেছে। গুরুদেব, গুরুদেব, গুরুদেব তখন তার সজল নয়নে কাছে টেনে নিয়ে বলছে, দুঃখী রে, বাবা মা ছেড়ে এইটুকু বয়সে সুখ জলাঞ্জলি দিয়ে সারাদিন পরিশ্রম করিস, আমি কি এতই নিষ্ঠুর, আমি কি এতই পাষাণ যে তোর মাথায় ঘা হয়ে গেছে, পুজ রক্ত হয়ে গেছে, বললে আমি তোর ওষুধের ব্যবস্থা করতে পারতাম না? দুঃখী হাত জোর করে বলছেন, গুরুদেব, আমি যদি বলতাম আমাকে আপনি সেবা থেকে বঞ্চিত করছেন, সেবার দ্বারা ছাড়া তো প্রেম পাওয়া যায় না, ভক্তি পাওয়া যায় না। গুরুদেব, আমি যদি সেবা বঞ্চিত হয়ে আর আপনাকে পাবো না, তাই আমি আমার নিজের কষ্ট মনে না করে যাতে সেবা বঞ্চিত না হই, তাই আমি আপনাকে জানাইনি। ওরে দুঃখী, বুকে আয়, বুকে আয়। দুঃখী, আমি এতদিনে বুঝেছি তোর রাধারানীর কৃপা হবে, তুই ব্রজভক্তি পাবি রে, তুই চৈতন্যের কৃপা পাবি। আয়, যা গঙ্গা থেকে স্নান করে আয়, আজই আমি তোকে মন্ত্র দেব। সেবা তো করি না আমরা। সেই গুরুদেব মন্ত্র দিয়ে মাথায় হাত দেওয়ার সাথে সাথে কোথায় দুঃখীর সেই ঘা, কোথায় দুঃখীর সেই পুজ রক্ত নিরাময় হয়ে গেল। দুঃখীকে নাম দিলেন, দুঃখীকে নাম দিলেন, দিয়ে বললেন, যা, তোর স্থান এখানে নয়, তুই বৃন্দাবনে চলে যা। এখনো জীব গোস্বামী বর্তমান আছেন, তার কাছে শাস্ত্র শিক্ষা করে আর তাকে বিদ্যাগুরু রূপে বরণ করে নিয়ে ব্রজে ভজন করো। গুরুদেব না চেনালে কিন্তু শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মোহে করালো। শ্রী গুরু কৃপা ব্যতীত, বৈষ্ণব কৃপা ব্যতীত আমরা ব্রজে ভক্তি পাবো না, ব্রজেই যেতে পারবো না। মহতের কৃপা, ভক্ত কৃপা, শ্রী গুরু মহিমা কৃপা না পেলে
ব্রজের পথে উঠতে পারবো না। আজ দুটি চলল বৃন্দাবনের পথে, সেই পূর্ণ ব্যাকুলতা আকুলতা নিয়ে ব্রজে যখন পৌঁছালো, নীল যমুনায় স্নান করে আর জীব গোস্বামীর পদে পৌঁছালো। জীব গোস্বামী প্রণাম করবার পরে বলছেন, জীব গোস্বামীকে প্রণাম করার পরে, কে তুমি, কোন পরম্পরায়, কার শিষ্য তুমি? বললেন, হৃদয় চৈতন্য। বলো, তোমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য কেন হলো জানো? তোমার গুরুদেব হলেন গৌরীদাস পণ্ডিত। এই গৌরীদাস পণ্ডিতের শিষ্য হলেন আমাদের এই হৃদয়। এই হৃদয় চৈতন্যের গুরুদেব গৌরীদাস পণ্ডিত মহাপ্রভুর সখ্যভাব সাথে ওই আশ্রমে রেখেছেন। গুরুদেব চলে গেছেন প্রচার কার্যে, আর শিষ্য কি করেছে? শিষ্য করেছে কি, গুরুদেবের আশ্রমে যে বার্ষিক অনুষ্ঠান, গুরুদেব তো প্রচারে গেছে, ভগবত প্রচারে গেছেন, তো গুরুদেব আশ্রমে নাই, কিন্তু অনুষ্ঠান উৎসব কি থেমে থাকবে? তাই গুরুদেবকে মনে মনে আর অনুমতি নিয়ে প্রণাম করে উৎসব শুরু করে দিয়েছে। সেই উৎসবে গুরুদেব মাঝখানে উপস্থিত হয়ে বলছে, বাহ, গুরু আজ্ঞা লাগলো না, শ্রী গুরুদেব লাগলো না, উৎসব শুরু করে দিয়েছো, যা বেরিয়ে যা, এই মুহূর্তে বেরিয়ে যা, আমি তোকে তোর মুখ দেখতে চাই না। কত পরীক্ষা দিতে হয় আমাদের। একটু সাধু বড় কথা বললে, বৈষ্ণব একটু ভুল ধরিয়ে দিলে আমরা তার প্রতি মনে মনে অপ্রসন্ন হই, কিন্তু কতটা পরীক্ষা দিতে হয়, যা বেরিয়ে যা গুরুদেব, আমি আপনার অনুমতি মনে মনে নিয়েছিলাম, আপনার অনুমতি ছাড়া এই কার্য, আপনার কার্য, আশ্রমের কার্য, কোনো কথা শুনতে চাই না, বেরিয়ে যা। যেই তাড়িয়ে দিয়েছে, ঠাকুরের ঘরে মন্দিরে প্রণাম করতে গিয়ে দেখে তার নিতাই বিগ্রহ, গৌর বিগ্রহ নাই। ও, তাহলে বিগ্রহ চলে যাওয়ার সময় চুরি করে নিয়ে যাচ্ছে। দৌড়ে গিয়ে সামনে বলছে, দাঁড়া হতভাগা, বিগ্রহ চুরি করে নিয়ে যাচ্ছিস? না গুরুদেব, বিগ্রহ নেব কেন, আমি তো বিগ্রহ নেই, দেখি তোর বুকে। কাঁদতে কাঁদতে বুকে হাত দিয়ে তো কাঁদতে কাঁদতে পথ চলছিল, হাতটা সরিয়ে দেওয়ার সাথে সাথে গৌরীদাস পণ্ডিত দেখলেন তার হৃদয়ের মধ্যে নিতাই গৌর নৃত্য করছে। আমি তোকে বুঝতে পারিনি, নিতাই গৌর যে তোর, তোকে তাড়িয়ে দিয়ে নিতাই চৈতন্য আজ মন্দির থেকে ফিরে যাচ্ছে, চল ফিরে চল। সেই দিনই এই গৌরীদাস পণ্ডিত নাম দিয়েছিলেন, আজ থেকে তোর নাম হৃদয় চৈতন্য, যার হৃদয়ে হৃদয় চৈতন্য নৃত্য করে, খেলা করে। তুই তার শিষ্য, এসেছিস, তাকে বিদ্যা শিক্ষা দিলেন, ভক্তি শাস্ত্র ভক্তি সিদ্ধান্ত দিলেন, আর তাকে সেবা দিলেন। কি সেবা জানেন? যা নিদুবনে, হ্যাঁ, নিদুবনে গিয়ে ঝাড়ু দে, আর রাধা রাধা বলবি। এই বাবা, এর মধ্যে এখন এসো না, বলছেন যে নিদুবনে ঝাড়ু দিবি এবং রাধা রাধা বলবি। দেখুন, ভক্তিতে ঝাড়ু দিলেও ভগবান পাওয়া যায়, বলে ভক্তিতে পাওয়া যায়। ওই যে বললাম, ওটা যদি ভগবানের প্রসন্নতার জন্য হয়, ঝাড়ু দেয় আর কাঁদে, হে রাধে, হে কৃপাময়ী, হে করুণাময়ী, আজও তো নিত্য লীলা তোমার এখানে হয়, আমি কবে কৃপা পাবো? হে করুণাময়ী, কৃপা করো। চোখের জলে ঝাড়ুটা জড়িয়ে ধরে, ওরে তোর অঙ্গে ব্রজধূলি মাখা, তুই পরিষ্কার করছিস, আমার হৃদয় আগে পরিষ্কার হলো না, তাহলে রাধারানী কৃপা করত। ব্যাকুল হয়ে ঝাঁটাটা জড়িয়ে ধরে কাঁদে, কাঁদতে 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 নিষ্ঠার সহিত আর ব্রজবিপিনে ঝাড়ু দিতে দিতে রাধারানীর করুণা হলো। একদিন ভোর বেলায়, রাধে, হা রাধে, হে করুণাময়ী, হে কৃপাময়ী, হে ব্রজেশ্বরী, হে রাসেশ্বরী, এই বলতে বলতে যখন রাধা নাম করতে করতে ঝাড়ু দিচ্ছে, হঠাৎ সামনে থেকে একটা নূপুর পড়ে আছে। সেই নূপুরের জ্যোতিটা সমস্ত স্থানটা যেন দিব্য আলোকে আলোকিত হয়ে গেছে। নূপুরটা যেই হাতে ধরেছে, সঙ্গে সঙ্গে অষ্টসাত্ত্বিক প্রেম বিকারে সমস্ত অঙ্গ পুলকিত হচ্ছে। মনে মনে কাঁদছে আর বলছে বাইরের চোখে, নূপুরে হাত দিলে যদি এই প্রেম ভক্তির অষ্টসাত্ত্বিক বিকার হয়, যার চরণে নূপুর, তার চরণে স্পর্শ করতে পারলে না জানি কি হয়। যার নূপুরে আর হাত লাগলে এত প্রেম, এত আনন্দ, এত ভক্তি বিগলিত হয়। নূপুরটা হৃদয়ে নিয়ে, হা রাধে,
হারাবে হারাবে জপ করে চলে। সেই অশ্রু, সেই পুলক, সেই কম্প, সেই স্বরভঙ্গ, সেই মাঝে মাঝে প্রেমে মুষ্টিত সেই ভাব, সেই ভক্তির আবেশ। এদিকে রাধারানী অষ্টসখীদের বলছেন, তন্মধ্যে ললিতা বিশাখাকে, ললিতা আমার নূপুরটা মৃদুবনে মনে হয় নৃত্য করতে করতে কাল রাসে ফেলে রেখে এসেছে। ললিতা হেসে বলছে, রায় কোটি কোটি জন্ম কল রাস নৃত্য করছিস, তোর নূপুর কোনোদিন খোলে না। ওরে রাধে বল, নূপুর খুলে যায়নি, তুই খুলে এসেছিস কাকে কৃপা করবার জন্য বল। তোর নূপুর কি খোলে রে? তোর নূপুর কি খুলে পড়ে? তুই কাকে কৃপা করবি বলে নূপুর খুলে এসেছিস বল রাধে। বলে, দেখ ওখানে এক বাবাজি প্রতিদিন ভোরে ঝাড়ু দেয়, আমার নাম করে, নূপুরটা পেয়েছি কিনা যা তো একবার নিয়ে আয়। এক পায়ে নূপুর। ললিতা তখন বলছে, যেতে পারি তবে কাজ হবে বলে, তুই যাকে কৃপা করিস, আমি গেলে কি কাজ মিটবে? ললিতা বিশাখার কৃপা দরকার, এটা বিশেষ শাখা, এদের না হলে রাধারানীর চরণে পৌঁছানো যাবে না। তাই রাধারানী কৃপা করে আগে পাঠাচ্ছেন ললিতার কৃপা। ললিতা ঘোমটা টেনে আর ব্রজবধূর ব্রজবালিকার রূপ ধরে এসে বলছেন, বাবা বাবা তুমি কি একটা নূপুর পেয়েছো? মধুর কণ্ঠ শুনে চোখ খুলে বলছেন, হ্যাঁ পেয়েছি। বাবার নূপুরটা আমার পায়ে পথ চলতে চলতে খুলে পড়েছে, নূপুরটা দাও। ললিতার সখীর চরণের দিকে আর এই দুঃখী কৃষ্ণদাস তাকিয়ে দেখছে, ললিতা সখীর দুই চরণেই নূপুর আছে। ললিতাকে বলছেন, নূপুর যে তোমার, তুমি প্রমাণ দিতে পারো নূপুর তোমার নয়, তোমার চরণে তো দুটো নূপুরই আছে। বলে, ও বলতে ভুল হয়ে গেছে, আমার সখীর নূপুর পড়ে গেছে। বললেন, প্রমাণ ছাড়া তো নূপুর আমি দেব না, যদি তোমার সখীর হয় তাকে আসতে হবে, প্রমাণ দিতে হবে। ললিতা চলে গিয়ে বলছে, রাধে তোর ভক্তরা বোকা নয়, তোরে যারা ভজন করে তারা সাধারণ নয় রে। ও আমার চরণ দেখে ফেলেছে, নূপুর আর কাউকে গেলে হবে না, তোকেই যেতে হবে। বলছে, কি বলিস, আমি বাবাজির সামনে যাব? বলে, কোনো উপায় নেই, কৃপা করবি বলেই তো নূপুর খুলে এসেছিস, কৃপা না করলে তো নূপুরকে পাইবে। যা রাধে যা, আমরাও তোর সাথে যাচ্ছি, আমরা লুকিয়ে আছি, তুই যা। করুণাময়ী প্রেমময়ী রাধে গোবিন্দও যাকে অন্বেষণ করে পান না, স্বয়ং ভগবানও ব্যাকুল হয়ে মাঝে মাঝে খোঁজেন। রাধারানীকে না পেয়ে গোবিন্দ ব্যাকুল হয়ে রাধা কুণ্ড তটে যান। রাধা কুণ্ড তটে গিয়ে রাধারানীকে না পেয়ে ধুলার দিকে তাকিয়ে দেখেন, ব্রজ ধুলার দিকে, রেণুর দিকে রাধারানীর চরণের ছাপ পড়ে আছে। গোবিন্দ ওখানেই চুম্বন করেন, ধুলাই ঘোরাঘুরি দেন রাধারানীর চরণে। যে গোবিন্দ এমনি করে রাধারানীর চরণে চুম্বন করেন, গড়াগড়ি দেন, সেই রাধারানী আজ বাবার যেই এলো, বনটা আলোকিত হয়ে গেল, বনময় বৃন্দাবন আলোময় হয়ে গেল, দিব্য চিন্ময় গন্ধে চারিদিকে আমোদিত হয়ে উঠল, যেন প্রকৃতি জেগে উঠল। অলিকল গুঞ্জরিত গানে গুঞ্জন করতে লাগলো, রাগরাগিনী আলাপ করতে লাগলো, ফুলগুলো যেন বিকশিত হয়ে হাসতে লাগলো, চারিদিকে পরিবেশ বদলে গেল। বাবা এই কণ্ঠ শোনার সাথে সাথে রাধারানীর কণ্ঠ যার কর্ণে যায়, এমন কণ্ঠ তো কোথাও নাই। কে এমন মধুর কণ্ঠে বাবা বলে ডাকলো, বাবা বাবা আমার একটা নূপুর হারিয়ে গেছে, তুমি পেয়েছো? ওই কণ্ঠ শুনেই স্তম্ভিত হয়ে গেছে, এমন মধুর কণ্ঠধ্বনি। হ্যাঁ, নূপুর আমি পেয়েছি, তবে এটা যার নূপুর তাকে প্রমাণ দিতে হবে। রাধারানী বলছেন, নূপুরটা আমার বাম পায়ে, ডান পায়ের দিকে তাকিয়ে দেখছে, আর নূপুরটার দিকে দেখছে হ্যাঁ নূপুরটার সাদৃশ্য আছে, মিল আছে। কিন্তু মনে মনে বললেন, যার চরণ গোবিন্দ উপাসনা করে পারেন না, যুগ যুগান্তর যুগী ঋষি মনিরা যাকে ধ্যানে পায় না, স্বয়ং গোবিন্দ যার প্রেমের গুরু,
তার চরণকে এভাবে দূর থেকে ছেড়ে দিবি? নূপুরটা হাতে নিয়ে দুঃখী কৃষ্ণদাস বলছেন, দেখো তোমার নূপুর কিনা, এটাও আগে একজন এসেছিল জানো, এই যে তোমার পাশে দাঁড়িয়ে আছে এসেছিল, তার পায়েই তো নূপুর, এটা তার নয়। আচ্ছা এটা যে তোমার নূপুর বুঝবো কি করে? এটা যে তোমার নূপুর, তুমিও যে অন্য কারোর জন্য নিতে আসেনি, বুঝবো কি করে? বলো বাবা নূপুরটা তো আমারই, নূপুরটা মিলিয়ে দেখো, আমার আমার চরণে যে নূপুর আছে ডান পায়েটা মিলিয়ে দেখো। বলে আর একটু কাছে আসো, না হলে তো দেখতে পাচ্ছি না। চরণটা নিয়ে যখন সামনে এসেছেন তখন বলছে দেখো নূপুরটা একই রকম মনে হচ্ছে, কিন্তু আরো লক্ষণ চাই আমার। কি লক্ষণ? যেখানে নূপুরটা পেয়েছিলাম সেখানে এই নূপুর যার চরণে, তার চরণ চিহ্নটা ব্রজথলিতে অঙ্কিত হয়ে আছে, আর তার চরণের তলে বিশেষ কিছু চিহ্ন আছে, আমি ওইটা না দেখে তো নূপুর দিতে পারি না। রাধারানী বললেন, ললিতা সর্বনাশ, এটা আমার চরণের তল দেখতে চাইছে। রাঙা চরণের তলে রাধারানীর 49 চিহ্ন আছে, ধ্বজ অঙ্কুশ মীন এসব দিব্য চিহ্ন আছে রাধারানীর চরণে। তো বললেন ওটা দেখাতে হবে। রাধারানী বললেন দেখো নূপুর দাও। আচ্ছা নূপুর আর একটা গড়িয়ে নিতে পারতেন না রাধারানী? রাধারানী পারতেন না? আসলে কৃপা করবেন বলেই তো ব্রজে পড়ে আছে সদ্গুরুদেবের কৃপায়, কৃপা করবেন বলেই তো। বললেন তাহলে কি করতে হবে? বলে তোমার বাম চরণটা একটু উঁচু করে দেখাও চিহ্নগুলো আছে কিনা। যে চরণ গোবিন্দ সহসা পান না, রাধারানী বাম চরণটা যেই দেখালেন ওটা দেখেই মূর্ছিত হয়ে পড়ে গেলেন। রাধারানী চেতনা ফিরিয়ে দিলেন, বললেন হ্যাঁ এই নূপুর তোমারই, এই চিহ্নই আমি ধুলিতে অঙ্কিত হতে দেখেছি। বলে তাহলে নূপুরটা দাও, নূপুরটা দাও। ললিতা মনে মনে বলছেন, যখন হাত বাড়িয়ে দিতে গেছে ললিতা মনে মনে বললেন, ওরে ওরে স্বয়ং জগৎগুরু ভগবান যার চরণ বুকে নিয়ে কাঁদেন, দেহি পদপল্লব মুদরাম বলেন, যিনি নয়নটা, যিনি চরণটা মস্তকে ধারণ করেন, সেই চরণ কাছে পেয়ে হাতে দিচ্ছিস নূপুর। ওরে হতভাগা, ওই চরণ পেয়ে তো হাতে নূপুর দেয়। হঠাৎ করে ললিতার কৃপায়, দেখুন এদের কৃপা চায়, সখীদের আনুগত্য, সখীদের কৃপা চায়। সঙ্গে সঙ্গে বলছেন দেখো নূপুরটা আমি তোমার চরণে পরিয়ে দেব। রাধারানী চিরকাল ভক্তের কাছে, ভক্তির কাছে বিবশ। রাধারানী যখন চরণটা এগিয়ে দিয়েছে তখন বিশাখা আবার বলছে, ওরে গোবিন্দ যখন ওই চরণে নূপুর পরায় স্বর্ণ বেদির উপরে রাখে চরণটা। যারা ভক্ত নিত্য লীলা স্মরণ করে তারা সকালে রাধারানীকে স্নান করিয়ে স্বর্ণ বেদির পরে চরণটা রাখে, ওইখানেই নূপুরটা পরিয়ে দেয়। তুই আজ কিসে বসাবি? তখন রাধারানীকে বলছেন, হে রাধারানীর নামটা নিচ্ছেন না, বললেন শোনো তোমার নূপুরটা পরাবো, চরণটা তো রাখতে হবে, কোথায় রাখবো বাবাজি? বললেন আমার তো সোনার বেদি নাই, তবে আমার হৃদয়ে যদি চরণখানা রাখো করুণাময়ী, আমার হৃদয়ে যদি একবার চরণখানা রাখো। ললিতা বলছে নেরে ভাগ্য আজ তোর সুসম্পন্ন। রাধারানী চরণ যে বুকে পায় সে ধন্য। রাধারানী চরণটা বুকে দিয়ে নূপুরটা পরিয়ে দিলেন। রাধারানী তখন বলছেন, ওরে একটা বর চেয়ে নে, ওরে একটা বর চেয়ে নে, কি চাই বল। বললেন তুমি স্বরূপে যখন এসেছো তখন কৃপা করে এই বর দাও, যেন তোমার চরণে জন্ম জন্মান্তরে প্রতি থাকে, প্রেম ভক্তি থাকে। আমি আর কিছু চাই না, যেন তোমার চরণেই আমার রতিমতি থাকে। রাধারানী বড় হয়ে আশীর্বাদ করে নূপুরটা আবার খুললেন। খুলে কি করলেন জানেন? নিজে নিজে ললাটে নূপুর তিলক করে দিলেন। সেই তিলক নূপুর দিয়ে রাধারানী স্বয়ং করে দিয়ে বললেন, আজ থেকে তোর নাম
শ্যামানন্দ, তুই আর দুঃখী নস। শ্যামানন্দ প্রভু এই নূপুর দেওয়ার সাথে সাথে নূপুরটা তার কাছে দিলেন কেন? কেউ বিশ্বাস করবে না তুই নূপুর পেয়েছিলি, কেউ বিশ্বাস করবে না আমি তোকে তিলক দিয়েছি, তাই নূপুরটা কাছে রেখে দে, এটাই প্রমাণ যে আমি তোকে নূপুরটা দিয়েছি। যেই নূপুর তিলকের কথা চারিদিকে ছড়িয়ে পড়লো, যে তার গুরুদেব প্রদত্ত, পরম্পরা প্রদত্ত তিলক ত্যাগ করে সে নূপুর তিলক দিয়েছে, তখন নূপুর তিলক জগতে প্রচলিত হয়নি। কথাটা কানে গেল হৃদয় চৈতন্য গুরুদেবের নবদ্বীপে। উনি চলে গেলেন বৃন্দাবনে। তোর এত বড় সাহস, পরম্পরা তিলক বাদ দিয়ে তুই রাধারানীর নাম করে নূপুর তিলক দিয়েছিস, আর এসেই বেত্রাঘাত করতে লাগলেন, মেরেই ফেলবো তোকে। তুই রাধারানী তোকে তিলক দিয়েছে, রাধারানী তোকে তিলক দিয়েছে, মারতে মারতে রক্তাক্ত করছে, কিছুই বলছে না। বললেন রাধারানী দিয়েছে, কিছুই বলছে না। জীব গোস্বামী এসে বলছেন, করছেন কি আপনি? ও যদি মরেই গেল তো কি প্রমাণ করবে? ও যদি মরেই গেল কি প্রমাণ করবে? ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। জীব গোস্বামী বাঁচালেন। রাত্রে স্বপ্নেতে হৃদয় চৈতন্যকে রাধারানী বললেন, ওকে কেন মেরেছিস? ওকে কেন মেরেছিস? আমি ওকে তিলক দিয়েছিলাম, গিয়ে দেখ ওই তিলক তুই মুছতে পারবি না, আমারই দেওয়া। কেন ওর হৃদয়ে ব্যথা দিয়েছিস? গুরুদেব দৌড়াতে দৌড়াতে এলো। কৃষ্ণদাস, দুঃখী কৃষ্ণদাস এসে বারবার যখন তিলকটা যতবার মুছতে যায় ততবার উজ্জ্বল হয়ে যায়, ততবার উজ্জ্বল হয়ে যায়। রাধারানীর শ্রীহস্তে তিলক তো ততবার উজ্জ্বল হয়ে যায়। হৃদয় চৈতন্য গুরুদেব জড়িয়ে ধরলেন, দুঃখী রে দুঃখী, সারাটা জীবন ভজন করলাম, আর কৃপা পেলি তুই দুঃখী, ধন্য তুই, ধন্য তুই কৃপা পেয়েছিস। এই শ্যামানন্দ প্রভু তিনি ব্রজ ভক্তি প্রচার করেছিলেন। আমি এইটুকুই শুধু আমার অভিপ্রায় আপনাদের বললাম। ভক্তি এমনই, ভক্তি ভগবানকেও প্রেমময়ীকেও বিবশ করে দেয়। ভক্তি ভক্তের অধীন হয়ে যায়, ভক্তির দ্বারা ভগবান ভক্তের অধীন হয়ে যান। অহং ভক্ত পরাধীনতায় আসুন, জীবনে কপটতা ত্যাগ করে, ছলনা ত্যাগ করে, লোক দেখানো বাহ্যিক ভাবকে পরিহার করে একটু হৃদয় দিয়ে মমতা দিয়ে তাকে ভালোবাসেন। একটু গুরু সেবা, একটু গৌর গোবিন্দের সেবা, এর মধ্যে দিয়েই এই ভক্তি যেটা ভেতরে আছে সেটা প্রকাট হবে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। আপনি যদি এই হরিকথা সাধুমুখে শুদ্ধ চিত্তে শ্রবণ করেন তাহলেই ভক্তি জাগবে। আর কেউ বলবেন না যে আমার মনে অনেক আবিলতা আছে, ভোগ বাসনা আছে, আমার চিত্ত শুদ্ধি না, আমার ভক্তি হবে না, কখনো বলবেন না। আচ্ছা, সন্তানকে কি মা এই কথা বলে, আগে তোর দাঁত উঠুক, আগে তুই বড় হা, আগে তোর দুধ সম্পর্কে কাণ্ড জ্ঞান হোক, তবে তোর মুখে আমি স্নান দেব, তুই পরিষ্কার হয়ে আয়, তুই স্নান করে হাই, তবে বুকের দুধ দেব। ভক্তি দেবেও যেন মায়ের মতো করে বলছেন, তোর কোনো জ্ঞান না থাকুক, তোর কোনো যোগ্যতা না থাকুক, তোর হৃদয়ে যত মলিনতা থাকুক, একবার তুই মা বলে কেঁদে উঠলে যেমন মা সন্তানকে কোনো যোগ্যতার বিচার না করে বুকের দুধ প্রমাণ করায়, আমি ভক্তি দেবী একবার সরল হয়ে আমার কাছে আসলে আমি এই জন্য আগে মনশুদ্ধি হবে তবে ভক্তি হবে এমন নয়। মনে যেই পাপ থাকুক, আবিলতা থাকুক, একটু ভক্তির স্মরণ নিন। ভক্তি দেবী বিচার না করে সন্তানকে যেমন দুধ খাওয়ায়, তেমনি ভক্তিও আপনাকে ভক্তি দান করবেন। ভক্তি না হলে চিত্ত শুদ্ধি হবে না, চিত্ত শুদ্ধি হলে ভক্তি হবে এমন নয়। যে অবস্থায় আছেন ওখানকে ভগবানকে একটু ভালোবাসতে শুরু করুন, ভক্তি দেবী এসে আপনাকে শুদ্ধ করে দেবে। আজ এইটুকুই। আপনাদের যজ্ঞ সম্পূর্ণ হোক, পূর্ণ হোক। আজ এই অধিবাসের শুভ সংকল্পে আমরা এই প্রার্থনা করি, আপনাদের যজ্ঞ মহাপ্রভুর চরণে নিবেদিত হোক, জগৎ জীবের কল্যাণ বয়ে আনুক। এই কথা জানিয়ে আমাদের শুভঙ্কর এই অনুষ্ঠানটার জন্য আমাকে বারবার বলে